হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি দিশা বলছে যে দিশার একটা আলাদা এখন একটা টিউশন চলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, স্পেসিফিক অ্যাসিড বেস যে ক্যাটালাইজড রিঅ্যাকশন ছিল না, এটা হ্যাঁ। এইচডব্লিউ দেওয়া ছিল। হুম। ওটা একটু করে দেবে, ওটা পাচ্ছি। আচ্ছা, কে বলছে এটা? সৌম্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল। প্রথমে আমরা ডাউটসগুলো ক্লিয়ার করি। ডাউটস এগুলো একটু দেখে নিচ্ছি প্রথমে। আচ্ছা, আজকে তারিখ হচ্ছে তোমার সমস্যা। আচ্ছা, প্রথম যেটা, 1 নম্বর যে ডাউটসটা, দেখো এই ওয়াই ইকুয়াল টু যখন তুমি -1/x প্লাস 1/x স্কোয়ারটা করেছিলে। আচ্ছা, একটু খেয়াল করো যে এক্স ইকুয়াল টু যখন 1 হচ্ছে, এক্স ইকুয়াল টু 1 যখন হচ্ছে, তখন দেখো 1/x আর 1/x স্কোয়ারের ভ্যালু কিন্তু একই হলো। তো সেইখান থেকে -1/x প্লাস 1/x স্কোয়ার, এইটা তোমার অ্যাকচুয়ালি 0 হয়ে গেল। এটা মানে এটা ওয়াই এর ভ্যালুটা, ওয়াইটা হচ্ছে -1/x প্লাস 1/x স্কোয়ারটা তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে এটা। আর এবারে তুমি খেয়াল করো যে এক্স এর ভ্যালুটা যখন কিনা 0 থেকে 1 এর মধ্যে, তখন কি হবে? তখন 1/x আর 1/x স্কোয়ার যদি কম্পেয়ার করি, তাহলে 1/x স্কোয়ারটা অ্যাকচুয়ালি বড় হয়। এবং 1/x স্কোয়ার যে বড় হয়, তখন যেটা করবে, যেটা ভালো করে বোঝার জন্যে, এই 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা এক্স এর ভ্যালু তুমি ধরে নাও, লেটস সে হাফ ধরে নাও। তাহলে 1/xটা কত হচ্ছে না 2 হয়ে যাচ্ছে, 1/x স্কোয়ারটা 4 হয়ে যাচ্ছে। তোমার পরিষ্কার বুঝতে পারছো 1/x স্কোয়ারটা 1/x এর থেকে বেশি এটা। আর এবারে একটু খেয়াল করো যে আমি যখন আস্তে 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 এক্সটাকে এই 1 থেকে কমিয়ে 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 0-র দিকে নিয়ে যাচ্ছি, তখন এই -1/x প্লাস 1/x স্কোয়ার, এই যে পুরো জিনিসটা, এটা 0 থেকে শুরু করে কিন্তু আস্তে 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 বেড়ে 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 এটা তোমার ইনফিনিটির দিকে যাচ্ছে, পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। এটা কি করে তুমি বুঝতে পারলে? তুমি দু একটা ভ্যালু নিয়ে নাও, ধরো এক্স এর ভ্যালু হাফ নাও। হাফ নিলে কি হচ্ছে, এটা হচ্ছে মানে 2, আর এটা হচ্ছে 4, মানে -2 প্লাস 4, ওভারঅল জিনিসটা 2 হলো। আর এবার তুমি এক্স এর ভ্যালু এসছে 1/4 নাও, তাহলে বা 1/3 নাও। এটা এক্স যদি 1/3, এটা হচ্ছে -3, এটা হচ্ছে +9, তাহলে এটা +6 হলো। আচ্ছা, আবার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, তুমি এক্স এর ভ্যালুটা 0, তারপর সরি, এক্স এর ভ্যালুটা 1, 1, হাফ, 1/3, 1/4, 1/5, এইরকমভাবে তুমি যখন যাচ্ছ, তখন খেয়াল করো ওয়ান বাই এক্সটাকে দেখো, 1/x স্কোয়ারটাকে দেখো, আর -1/x প্লাস 1/x স্কোয়ারটাকে দেখো। এটা কত হচ্ছে? এটা 1, এটা 1, এটা 2, এটা 4, এটা 3, এটা 9, এটা 4, এটা 16, এটা 5, এটা 25, এরকম যাচ্ছে তো।
তো মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা 0 হলো, এটা 2 হলো, এটা 6 হলো, এটা তোমার 12 হলো, এটা হচ্ছে 20 হলো। তাহলে কি দেখতে পাচ্ছ? তো তুমি বলো যে যখন এক্সটা আস্তে 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 তোমার 0-র দিকে যাবে, তখন এইটা আস্তে 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 প্লাস ইনফিনিটির দিকে যাবে, সেটা তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? প্লাস ইনফিনিটি থেকে যাবে এইটা। তাহলে এবারে দেখো, আমি যখন ছবি আঁকছিলাম, ছবিটায় আমি যেটা প্রথমে করেছিলাম যে এইটা হচ্ছে -1/-1/x এর ছবি। এটা না আমি অ্যাকচুয়ালি পাওয়ার পয়েন্ট একটু পাল্টে নিলে ভালো হতো। মানে এটা ওল্ড, মানে 2007 ভার্সানটা ইউজ করা হয়ে গেছে। এটা -1/x এর ছবি হচ্ছে এইটা। এইটা হচ্ছে 1/+1/x² এর ছবি হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা। আর এবারে আমি যখন রেজাল্টিং ছবিটাকে আঁকছি দেখো, আচ্ছা আচ্ছা, উল্টো দিকটা তোমার অসুবিধা নাই বলে আমার বলা হয়নি। মানে যেটা এক্স এর ভ্যালুটা যদি তুমি আস্তে আস্তে মানে 1-এর থেকে বেশি করতে, এক্স এর ভ্যালুটা 1-এর থেকে বেশি হয়ে গেলে তখন তো উল্টোটা হতো। মানে কিন্তু এরকম হতো যে, আমি এখানে একটুখানি কোথাও একটু লিখে দিই যে যদি এক্স এর ভ্যালুটা > 1 হয়, তখন কি হচ্ছে, তখন 1/xটা ইজ অ্যাকচুয়ালি > 1/x²। ধরো এক্স এর ভ্যালু 2, 3, 4, 5 যখন তুমি নিচ্ছ, তাহলে 1/2 এটা হচ্ছে 1/4, 1/2 > 1/4 ইত্যাদি ইত্যাদি। তাহলে এইটা হচ্ছে এইটা। তার মানে তখন যেটা ওয়াই, এটা -1/x প্লাস 1/x², এটা কিন্তু তোমার <0 হবে এটা। আচ্ছা এবারে দেখো, যখন তোমার এক্সটা আস্তে 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 ইনফিনিটির দিকে চলে গেল, তখন কি হচ্ছে খেয়াল করে ব্যাপারটাকে দেখো, যে এইটা তখন এইটা তো তোমার -1/x প্লাস 1/x²। তাহলে এক্স যখন আস্তে আস্তে 1, 2, 3, 4 করে আস্তে আস্তে বাড়ছে, তখন এই 1/x² খুব কুইকলি 0-র দিকে যাচ্ছে। তখন অ্যাকচুয়ালি ভ্যালুটা কিন্তু মানে ওয়াইটা তখন আস্তে 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 -1/x এর মতো যাবে। মানে এটা কথা হচ্ছে যে যখন তোমার এই এক্সটা আস্তে 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 0-র দিকে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি কিন্তু ওয়াইটা আস্তে 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 কিন্তু তোমার 1/x² এর দিকে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে তোমার এই তুমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে যখন 1/x আর 1/x² এর সঙ্গে যদি কম্পেয়ার করো, 1/x এর যা ভ্যালু 1/x² ভ্যালু অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে যখন তুমি আস্তে 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 এটা 1/10 করলে, এই তখন 1/xটা হলো 10, এটা হয়ে গেল তোমার 100, আর ডিফারেন্সটা কত দেখো 90 হয়ে গেল। তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে আস্তে 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 যে ওয়াইটা এক্সটা যখন 0-র দিকে যাচ্ছে, ওয়াইটা 1/x² মতো হয়ে যেতে চাইছে। আবার এইখানে এক্স যখন ইনফিনিটি হতে চাইছে, তখন ওয়াইটা কিন্তু -1/x এর মতো হয়ে যেতে চাইছে। তার মানে তুমি যখন এই দুটোকে একসাথে নিয়ে ছবিটাকে আঁকবে, তাহলে এক্স যখন টেন্ডস টু 0 সেটা এরকম হয়ে যেতে চাইবে, আর এক্স যখন তোমার টেন্ডস টু ইনফিনিটি সেটা এরকম হয়ে যেতে চাইবে এটা। আর এবারে তাহলে এক্স 0-র দিকে সেটা হচ্ছে 1/x² এর মতো, এক্স ইনফিনিটির দিকে সেটা -1/x এর মতো। এবারে আমি যেটা কতগুলো জিনিস তোমায় করেছিলাম, সেটা হচ্ছে কি ছিল, তুমি দেখেছিলে ওটা একটা মিনিমা দিয়ে যাচ্ছে, এটা দেখেছিলে তুমি? এটা একটা মিনিমা দিয়ে যাচ্ছে, তুমি দেখেছিলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে মিনিমাটা কোথায় যাচ্ছে না, মিনিমাটা কোথায়, প্রথম কথা হচ্ছে যখন এইটা যখন 1, দেখো এক্স এর ভ্যালু যখন 1, তখন কি -1/x আর 1/x² সমান হয়ে গেছে বলে x = 1 জিনিসটা 0 হয়ে গেছে। এটা হচ্ছে 0। এবারে 0 থেকে 1 এর মধ্যে 1/x² ডমিনেট করে, 1/x² পজিটিভ আর -1/x হচ্ছে নেগেটিভ। তার মানে 1/x² যদি পজিটিভ, তাহলে ওভারঅল জিনিসটা দেখতে পাচ্ছ তোমার আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, এটা পজিটিভ হলো। আর যখন x টেন্ডস টু 0 হয়ে গেল, সেটা ইনফিনিটি হয়ে গেল। আবার ডান দিকে দেখো একটা মিনিমা গেল, এটা 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 এমনিতে কম ছিল, কিন্তু এটা মিনিমা দিয়ে গিয়ে আস্তে 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 কি হবে, এটা আস্তে আস্তে তোমার 0-র দিকে যেতে হবে। এবারে কোন ভ্যালুতে মিনিমাটা পাচ্ছ সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে তোমাকে কি করতে হচ্ছে, এটা তোমাকে করতে হচ্ছে যে এই যে y যেহেতু -1/x প্লাস 1/x², তাহলে তুমি ডেরিভেটিভ করি dy/dx, এটা হয়ে যাচ্ছে কত, +1/x মাইনাস
2/x³ এইটা, সরি এটা ভুল হলো, এটা হচ্ছে তোমার -1/x এর ডেরিভেটিভ করলে 1/x² মাইনাস 2/x³ দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0, এইটা সেখান থেকে তুমি যেটা পাচ্ছ 1/x² যদি কমন নিয়ে নাও, বা 1/x³ দাদা যদি কমন নিয়ে নাও, তুমি 1/x³ যদি কমন নিয়ে নাও, কি পড়ে থাকে x - 2 দিস ইজ ইকুয়াল টু 0 হলো, তাহলে এখান থেকে আইদার 1/x³ ইকুয়াল টু 0 অর্থাৎ x টেন্ডস টু ইনফিনিটি, or x - 2 ইকুয়াল টু 0 অর্থাৎ x ইকুয়াল টু 2। তার মানে x ইকুয়াল টু 2 তে এই x ইকুয়াল টু 2 যদি হয় তখন তুমি মিনিমাটা পাচ্ছ। তাহলে এবারে বুঝতে পারলে যে ছবির নেচারটা কেন এরকম দেখতে হলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে তো, এটা মানে এগুলো আমি খুব সহজ বলছি না, কিন্তু জাস্ট তোমাকে সাধারণ বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। এগুলোকে বলে মানে অ্যাসিমটোটিক্যালি ছবিটাকে আঁকা। মানে যেটা আমি আগের দিন এক্সাম্পলটা বলছিলাম যে কোনো একটা মানুষের সব কিছু তুমি না জানতে পারো, কিন্তু কতগুলো ক্যারেক্টারিস্টিক জায়গা জেনে তার মাঝের জায়গাগুলো তোমার কল্পনা দিয়ে ফিল আপ করে কোয়ালিটেটিভলি একটা কারেক্ট ধারণা তোমায় কিন্তু পেয়ে যেতে হবে। ঠিক আছে, এইখানে আমি সেই কাজটাকে বলছি। তুমি -1/x বা 1/x এর ছবি জানো, 1/x² এর ছবি জানো, তাহলে এবার তার মতো করে তুমি জাস্ট ওভারঅল ছবিটা কেমন দেখতে হবে সেটাকে দেখো। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা নতুন এসেছো তাদের একটু অসুবিধা হতে পারে, তবে তুমি বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তাহলে আমায় বলো যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, আমাদের আর মানে 2-3টে ক্লাস, মানে এই সপ্তাহে একটু সময় দাও, কারণ যে পার্টটা আমরা শুরু করে দিয়েছিলাম সেই পার্টটা একটু শেষ করে নিই, তারপরে নতুন জিনিস পড়াবো, সেটা তোমরা পুরোপুরি ফলো করতে পারবে। আর এমনি ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছে, সেই ভিডিওগুলো তুমি একটা পর একটা দেখো, কিছু জিনিস বুঝতে পারবে, কিছু জিনিস বুঝতে পারবে না। যেগুলো বুঝতে পারছো না তাই জন্য ভয় পেয়ে যাওয়ার কিছু না, আমি তোমাদেরকে আলাদা করে নিয়ে আবার বলে দেবো। ঠিক আছে, এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা লেনার্জন পোটেনশিয়াল নিয়ে কথাবার্তা বলছিলাম। লেনার্জন পোটেনশিয়াল, আচ্ছা লেনার্জন পোটেনশিয়ালে মানে এইটা প্রথম কথা, এটা একটা ফিজিক্যাল মানে আছে। হ্যাঁ, ধরো নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল, মানে তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশনসটা সেটা বেস্ট রিপ্রেজেন্টেড হয়, মানে মোস্ট পপুলারলি রিপ্রেজেন্টেড হয় লেনার্জন পোটেনশিয়াল দিয়ে। মানে এটা বেসিক্যালি জাস্ট potential energy of interactions among neutral covalent molecules can be best represented by the Lennard's potential. মানে নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল, ধরো লেটস সে দুটো কার্বন ডাইঅক্সাইড মলিকুলের মধ্যে ইন্টারাকশন, ধরো দুটো মিথানের মধ্যে ইন্টারাকশন, ধরো দুটো এইচসিএল মলিকুলের মধ্যে ইন্টারাকশন, তারা সব নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল। মানে আয়নিক মলিকুল মানে Na প্লাসের সঙ্গে Cl মাইনাস ইন্টারাকশন করলে কিন্তু হবে না। আর নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল তাদের মধ্যে কি ইন্টারাকশনসটা, ইন্টারাকশন মানে কিন্তু সেখানে অ্যাট্রাকশন রিপালশন দুটোই আছে। ঠিক আছে, সেইটা বেশ যা দিয়ে রিপ্রেজেন্টেড হয় সেটা হচ্ছে লেনার্জন পোটেনশিয়াল। আচ্ছা, লেনার্জন পোটেনশিয়ালটা কেমন দেখতে হয়? পোটেনশিয়াল এনার্জিটা এরকম দেখতে হয় যে 4 এপসাইলন ইন্টু মাইনাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 প্লাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12, বা অর তুমি এটাকে লিখতে পারো এইরকমভাবে ছোট করে, ভিআরটা হচ্ছে মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12। এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো, এটা হচ্ছে ভিআরটা হচ্ছে মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস আর একটা কনস্ট্যান্ট ধরো বি বাই আর টু দি পাওয়ার 12, যেখানে
এটা হচ্ছে তুমি এই যে 4 এপসাইলন সিগমা টু দি পাওয়ার 6টাকে তুমি এ ভেবেছো, আর বিটা ভেবেছো হচ্ছে তুমি 4 এপসাইলন সিগমা টু দি পাওয়ার 12 সেটাকে তুমি বি ভেবেছো। তাহলে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জিটা এরকম দেখতে, মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12। ঠিক আছে? আচ্ছা, এই যে প্রথমের পার্টটা এটা নেগেটিভ, এই পার্টটা নেগেটিভ, আর সেকেন্ড পার্টটা সেই পার্টটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হওয়া মানে হচ্ছে, এটা তুমি মেকানিক্সে পড়বে বা কাইনেমেটিক্সে পড়বে ফিজিক্সে, যে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ মানে হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে অ্যাট্রাকশন। তার মানে এই পার্টটা দিস রিপ্রেজেন্টস অ্যাট্রাকশন, রিপ্রেজেন্ট মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন। আর এই যে পজিটিভ পার্টটা সেটা রিপ্রেজেন্ট করে রিপালশন, দিস রিপ্রেজেন্টস রিপালশন। তার প্রথম পার্টটা অ্যাট্রাকশন রিপ্রেজেন্ট করে, পরের পার্টটা তোমার রিপালশন রিপ্রেজেন্ট করে। এটা আচ্ছা, এবারে এইখানে তুমি জিনিসটা দেখো, জাস্ট যে আলোচনাটা আগে হচ্ছিল, যে তুমি যদি মানে আমি এইখানে এই ইকুয়েশন থেকেই না হয় বলছি, এই 1 নম্বর ইকুয়েশন থেকে বলছি। 1 নম্বর ইকুয়েশনটা ভালো করে অ্যানালিসিস করো। অ্যানালিসিস করে কি বুঝছি? বুঝছি হচ্ছে একটা জিনিস দেখো, যে যখন কিনা আর ইকুয়াল টু সিগমা, যখন সিগমা আর এর সঙ্গে সমান, তখন কি হচ্ছে? তখন ভি আরটা তোমার অ্যাকচুয়ালি কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাই এটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মাথায় রাখা, সেটা যে সিগমা আর আর যখন সমান হয়ে গেল, এটা -1 এটা +1, তাহলে ওভারঅল জিনিসটা কিন্তু 0 হয়ে গেল। এটা প্রথম কথা। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে হোয়েন আরটা তোমার টেন্ডস টু 0, মানে খুব ছোট রাদার, বা আরটা লেস দ্যান সিগমা বললেও হবে, মানে আরটা ধরো তোমার লেস দ্যান সিগমা, তখন কি হবে? সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 আর সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12 যদি তুমি কম্পেয়ার করো, দেখো আরটা যখন লেস দ্যান সিগমা, তার মানে আর বাই সিগমাটা, মানে আরটা তো কখনো নেগেটিভ হতে পারে না, মানে আরটা তুমি 0 থেকে সিগমার মধ্যে বলতে পারো, যেটা ইন্টারমলিকুলার সেপারেশনটা কখনো নেগেটিভ হতে পারে না। সেখানে আমি আরটা লেস দ্যান সিগমা মানে অবশ্যই আমি 0 থেকে সিগমা পর্যন্তই জাস্ট মানে করছি। তাহলে তুমি বলো তো, সিগমা বাই আর, তাহলে এটা কি হবে? এটা ফ্র্যাকশন হবে, তাই তো? মানে আরটা হচ্ছে মানে সিগমাটা, সরি আমি ভুল করলাম, হ্যাঁ মানে সরি এটা ভুল বললাম, মানে যখন আরটা হচ্ছে 0 থেকে সিগমার মধ্যে, তার সিগমা বাই আরটা কত 1-এর থেকে বড় হবে। আচ্ছা, 1-এর থেকে বড় যদি হয়, ধরে নাও সিগমা বাই আরটা, মানে তোমার আরটা হচ্ছে সিগমার জাস্ট অর্ধেক, ধরো মনে মনে ভাবো সিগমাটা হচ্ছে, মানে আরটা হচ্ছে সিগমার জাস্ট অর্ধেক, সিগমা বাই আর তখন 2 হয়ে গেল। এটা 2 টু দি পাওয়ার 6, এটা 2 টু দি পাওয়ার 12, কোনটা বড়? এইটা বড়, তাই না? যখন আরটা 0 থেকে সিগমার মধ্যে, তখন সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12টা বড় তো, নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্যার। এটা বড়। এবং তখন কি হবে দেখো, তখন পোটেনশিয়াল এনার্জিটা এইটা কিন্তু তোমার সরি গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, কারণ প্রথম পার্টটা হচ্ছে নেগেটিভ সাইন দিয়ে এসছে, পরের পার্টটা পজিটিভ সাইন দিয়ে এসছে, এটা তখন তোমার গ্রেটার দ্যান 0 হবে। এই এক্সপ্রেশন থেকে তুমি বুঝতে পারছো, মানে এইটার তুলনায় এটা হচ্ছে বড় ম্যাগনিটিউডের দিক থেকে, আর এইটা নেগেটিভ সাইন, এটা পজিটিভ সাইন, ওভারঅল জিনিসটা পজিটিভ হয়ে গেল, ভিআরটা গ্রেটার দ্যান 0। আচ্ছা, এবার উল্টো দিকে যখন আরটা গ্রেটার দ্যান সিগমা, তখন কি হচ্ছে না, আর বাই সিগমা যখন তুমি করছো, এটা এখন ফ্র্যাকশন, সিগমা বাই আর যখন করছো, এটা তখন ফ্র্যাকশন হয়ে যাচ্ছে। সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 আর সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12, যদি কিন্তু কম্পেয়ার করি, তখন কিন্তু সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6টা তোমার বেসিক্যালি ডমিনেট করছে। এটা কারণ আরটা কিন্তু গ্রেটার দ্যান সিগমা হয়, তাহলে তার মানে বেসিক্যালি সিগমাটা হচ্ছে আরের থেকে ছোটো, মানে সিগমা বাই আরটা হচ্ছে ফ্র্যাকশন, আর ফ্র্যাকশনের যত বেশি পাওয়ার করবে তোমার, তত হচ্ছে জিনিসটা ছোট হয়ে যাবে। তার মানে সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6টা গ্রেটার দ্যান সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12, তখন যেটা দাঁড়াবে যে ভি আরটা, নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ বলো, তখন পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ হয়ে যাবে। তখন পোটেনশিয়ালটা নেগেটিভ হয়ে যাবে, তখন ভি আরটা নেগেটিভ হয়ে গেল। তাহলে কখন 0, কখন পজিটিভ, কখন নেগেটিভ, আমি এই কটা জিনিস এখন পর্যন্ত বুঝেছি, ঠিক আছে? আর এবারে একটা জিনিস তুমি খেয়াল করো, সেটা হচ্ছে যে ঠিক আগের মতো, মানে যেমন করেছিলাম যে -1/x + 1/x², যেমন আমি করেছিলাম, যে ওটা একটা তোমার
মিনিমা দিয়ে যাচ্ছিল, এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে জিনিসটা মিনিমা দিয়ে যেতে হবে। তার কারণটা দেখো, যে তোমার যেটা কথা হচ্ছে যে যখন তোমার মানে আমি ছবিটা একটুখানি এঁকে দিই, এঁকে তারপর বলছি। ধরো এইদিকে আর লেখা হচ্ছে, এদিকে ধরো ভিআরটা লেখা হচ্ছে। এইটা হচ্ছে তোমার মাইনাস a/r⁶ এর ছবি। এরকমই দেখতে হবে ছবিটা, কারণ প্রথম কথা হচ্ছে জিনিসটা সবসময় নেগেটিভ, সেই জন্যে তোমার ওটা সবসময় নিচে আছে। এটা যদি 0 তুমি ভাবো, তাহলে -a/r⁶ অলওয়েজ নেগেটিভ। আর এবারে আরটা যখন আস্তে 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 মানে ইনফিনিটির দিকে যাবে, তখন এইটা কিন্তু আস্তে 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 0-র দিকে যাবে। আবার উল্টো দিকে যখন তোমার আরটা আস্তে আস্তে তোমার 0-র দিকে যাচ্ছে, এটা হচ্ছে -ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে -a/r⁶ এর ছবি হচ্ছে এইটা। আর এবারে b/r⁴ যখন তুমি করছো, তখন ছবিটা কেমন দেখতে হচ্ছে? এইটা হচ্ছে তোমার b/r⁴ এর ছবি। দেখো আর যখন আবার টেন্স টু যখন ইনফিনিটি, তখন জিনিসটা পজিটিভ 0-র দিকে যাচ্ছে, আর আরটা যখন টেন্স টু 0 সেটা পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। এটা আর যখন টেন্স টু 0 1/0 বা এটা ইনফিনিটির দিকে যাচ্ছে, তখন এটা b/r⁴ এর ছবি হচ্ছে এইটা। তাহলে একটা হচ্ছে -a/r⁶ আর একটা হচ্ছে b/r⁴ এটা মানে আমি সিম্বলিক্যালি লিখলাম আর কি, -a/r⁴ মানে a আর b এই মানে এইটাকে রিপ্লেস করে দিয়ে, মানে এখানে এই যে এই ফর্মটা -a/r⁶ বা b/r⁴ এটা এরকম দেখতে হবে। আর এবারে দেখো তুমি যখন রেজাল্টেন্ট ছবিটাকে আঁকছো, যেটা একটা জিনিস যে আমি দেখতে পেলাম, আরটা যদি তোমার আস্তে আস্তে টেন্স টু 0 হয়ে যায়, তখন কিন্তু ভিআরটা আস্তে আস্তে টেন্স টু b/r⁴ হতে চাইবে। কারণটা কি? কারণটা আমি যেটা বলছিলাম, আরটা যখন খুব ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ 0-র দিকে যাচ্ছে, σ/r⁴ তো ডমিনেট করছে, এটাই তো বড় হচ্ছে। তাহলে এটা, তাহলে কে ডমিনেট করবে? কে? σ/r⁴ ডমিনেট করবে। σ/r⁴ মানে σ/r⁴ যদি ডমিনেট করে, তো b/r⁴ ডমিনেট করবে। আবার আরটা যখন টেন্স টু তোমার ইনফিনিটি, তখন কে ডমিনেট করছে? ডমিনেট করছে -a/r⁴ ডমিনেট করছে। তার মানে ওই আগের মতো যেমন -1/x + 1/x² হচ্ছে, ঠিক সেরকমই যখন আরটা খুব বড়, এটা -a/r⁶ এর মতো যাবে, আর যখন ছোট খুব b/r⁴ এর মতো যাবে। আর এবারে কথাটা হচ্ছে, এইটা ছিল তোমার নেগেটিভ। এবারে জিনিসটা হচ্ছে এর মতো যদি যায়, তাহলে এটা তো এইভাবে আস্তে আস্তে কমার কথা। আবার এর মতো যদি চলে যায়, আবার এখান থেকে বেড়ে যাওয়ার কথা। তারপরে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে তোমার এর মতো যাচ্ছিল, তাহলে এর মতো যাচ্ছিল মানে সে কি করবে? সেটা এরকম হতে চাইবে, আস্তে আস্তে এরকমই হতে চাইবে তো। কিন্তু আর যখন টেন্স টু 0 হয়ে যাবে, সেটা আবার এরকম হয়ে যেতে হবে, এরকম তো হয়ে যেতে হবে। এবার খেয়াল করে দেখো, যদি দুটো তোমার সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হতে হয়, তা তোমার কি করতে হবে? মানে এই ছবিটাকে আঁকতে গেলে তোমার আলটিমেটলি কি করতে হবে? তাহলে যেটা করতে হচ্ছে যে এইটা আস্তে 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 এরকম তোমার হয়ে যেতে হবে, আস্তে আস্তে এরকম হয়ে যেতে হবে। আবার এইটা আবার এইরকমভাবে হয়ে যেতে হবে। তাহলে দুটোকে একসাথে যদি তুমি মাথায় রাখো, তাহলে আলটিমেটলি ছবিটা কিন্তু তোমার, যাকে এইসব এই দাঁতগুলো এত বাজে মাঝে মাঝে চলে আসছে না, এটা আসলে ওই ওল্ড পিপিটি ভার্সনটা ইউজ করা হয়ে গেছে বলে এরকম করছে। এরকম দেখতে হয়ে যাবে ছবিটা, যে -a/r⁴ এর মতো যাচ্ছিল, কিন্তু একটা সময়ের পরে যে যখন কিনা তোমার এইটা 1 মানে যখন মানে 1 মানে 1 ঠিক বলবো না, মানে r⁻σ, যখন আরটা যখন তোমার সিগমার সঙ্গে সমান হয়ে গেছে, আরটা যখন সিগমার সঙ্গে সমান হয়ে গেছে, এইটা হচ্ছে সিগমা, এই এতখানি, তখন জিনিসটা তোমার 0 হচ্ছে। ঠিক আছে? তাহলে এই r⁻σ বাঁ দিকে হলে জিনিসটা পজিটিভ, আর ডান দিকে হলে জিনিসটা নেগেটিভ। এই যেখানে যেটা লিখেছি দেখো, এইটা বাঁ দিকে হলে জিনিসটা পজিটিভ, এর ডান দিকে হলে জিনিসটা নেগেটিভ। তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার ওভাল যে জিনিসটা অ্যাকচুয়ালি তোমার 0 হচ্ছে। আর এবারে কোন পয়েন্টটা অ্যাকচুয়ালি মিনিমাটা অ্যাটেন্ড করেছে, সেটা বোঝার জন্য কি করতে হবে? টু ফাইন্ড দ্য ভ্যালু অফ r at which
ভিআর ইজ মিনিমাম, তাহলে ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া কি ছিল? ডি ভিআর বাই ডিআর ইকুয়াল টু 0 ছিল, ডি ডিআর 4 এপসাইলন মাইনাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 প্লাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। 4 এপসাইলন বাদ চলে গেল, তাহলে এটা হয়ে গেল মাইনাস 6 ইন্টু সিগমা টু দি পাওয়ার 6 বাই আর টু দি পাওয়ার 7 মাইনাস মাঝে প্লাস হয়ে গেছে মাইনাস 12 sigma to the power 12 by r to the power 13, this is actually equal to 0। এবারে এইখান থেকে তুমি যদি 6 sigma to the power 6 by r to the power 7 কমন নিয়ে নাও, পড়ে থাকবে 1 minus 2 into sigma by r whole to the power 6, এইটা অ্যাকচুয়ালি তোমার 0, এটা ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে দেখো তুমি যেটা পাচ্ছ আইদার এই 1 বাই r টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 0 অর্থাৎ r টেন্ডস টু ইনফিনিটি, অথবা এইটা 0 অর্থাৎ 1 মাইনাস 2 সিগমা বাই r হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0। সেখান থেকে সিগমা বাই r হোল টু দি পাওয়ার 6 হয়ে গেল তোমার 1/2, আর যেটা r মিনিমাম আমি নাম দিচ্ছি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 বাই 6 ইন্টু সিগমা। এটাকে তুমি করো, মানে এটাকে উল্টে দাও, উল্টে দিয়ে ওদিকে নিয়ে চলে যাও, পরে তুমি যদি 8টাকে বের করে নাও তাহলে 2 টু দি পাওয়ার 1/6 ইন্টু সিগমা। তাহলে এই যে আর এর ভ্যালুতে মিনিমাটা অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করছে, যে আর এর ভ্যালুতে, সেইটা হচ্ছে তোমার এই যে ভ্যালুটা, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1/6 ইন্টু সিগমা। এবং সেটা কোনটা? এইটা, এই যে পুরো জিনিসটা এইটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 1/6 ইন্টু সিগমা। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি এই ডেপথ অফ দ্য পোটেনশিয়ালটাকে বের করতে চাই সেটা কি হবে? মানে ভি এর যে মিনিমাম ভ্যালুটা সেটা কি হবে না, ভি এর ভ্যালু যখন আর ইকুয়াল টু আর মিনিমাম, আমি তো বেসিক্যালি এই ডেরিভেটিভ করে আর মিনিমামের ভ্যালুটাকে বের করছি 2 টু দি পাওয়ার 1/6 ইন্টু সিগমা, অর্থাৎ আর মিনিমাম কথাটার মানেটা হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু অফ আর যেখানে কিনা পোটেনশিয়াল যেটা মিনিমাম। তাহলে আমাকে আর এর জায়গায় আর মিনিমাম বসিয়ে দাও, তাহলে কি হলো এটা দেখো 4 এপসাইলন মাইনাস সিগমা বাই আর মিনিমাম হোল টু দি পাওয়ার 6 প্লাস সিগমা বাই আর মিনিমাম হোল টু দি পাওয়ার 12, কথা হচ্ছে 4 এপসাইলন, এইটা হয়ে যাচ্ছে তোমার দেখো মানে এই যে সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 1/2 যেহেতু এটা হচ্ছে মাইনাস 1/2 হয়ে গেল প্লাস 1/4 হয়ে গেল, এটা হচ্ছে তোমার মাইনাস এপসাইলন হয়ে গেল। তার মানে ডেপথ অফ দ্য পোটেনশিয়ালটা হচ্ছে মাইনাস এপসাইলন। দেখো তাহলে যা যা তুমি বলেছিলে সবটা তুমি পেলে কিনা, মানে লেনার্জেন পোটেনশিয়াল তো বুঝতে পারছিলে না বলেছিলে, লেনার্জেন পোটেনশিয়াল আমি নতুন করে আবার করলাম, আগের দিনও করেছিলাম আবার করলাম, তুমি আমায় বলো যে কোথাও কোনো অসুবিধা হলো কিনা। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, এবারে চলে এসো 3 নম্বর ডাউটস। বলো নেক্সট কার কি ডাউটস ছিল, একটা বলো তো, কোনো কি ডাউটস বললে না? আরো ডাউটস থেকে তো কিছু বলেছিল তো? স্যার y ইকুয়াল টু x টু দি পাওয়ার n আর x টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, যখন x এর ভ্যালুটা 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে, ওর যে প্লটটা একটু না, এঁকে দেবেন। সেটা করে দেবো, মানে x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার তো না, x টু দি পাওয়ার, মানে আরেকবার বলো কি বলছো, y ইকুয়াল টু y ইকুয়াল টু x টু দি পাওয়ার m আর e টু দি পাওয়ার মাইনাস x। হ্যাঁ ওইগুলো আসবে, মানে এখন এক্সপোনেনশিয়ালের ছবি আঁকাইনি আমি, হ্যাঁ এক্সপোনেনশিয়ালের ছবি যখন আঁকবো তখন এগুলো সব বলবো, মানে এটা হবে, এটা আজকে হবে, আজকে যে নতুন পড়াবো তাতে আমি এটা বলবো। স্যার x টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, ওটার প্লটটা এঁকে দিলে ভালো হতো। আচ্ছা বাহ, এটা খুব ভালো প্রবলেম জানো তো, এটা খুব ভালো প্রবলেম। আচ্ছা আমি একটুখানি ওইটা একটু পরে করাই, হ্যাঁ ঠিক আছে, ওটা আমি ভালো করাই। সুপারি লিভস নাম শুনেছো? সুপারি লিভস
না। বা সুপার সার্কেল নাম শুনেছো? না স্যার। ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটাকে সার্কেল রিপ্রেজেন্ট করে জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবে জানলে, কোথা থেকে জানলে? ওই বৃত্ত চ্যাপ্টারে ছিল অঙ্কতে। বৃত্ত চ্যাপ্টার কবে পড়লে? এই রিসেন্ট হয়েছে। রিসেন্টলি, মানে 11-এ উঠে পড়েছে তাই তো? মানে আপনি হ্যাঁ, মাধ্যমিক পর্যন্ত ছিল না, আমি সেটাই বলছি, এটা মাধ্যমিক পর্যন্ত ছিল না। আচ্ছা, এবারে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু তোমার লেসে 1, এইটা, হ্যাঁ, এইটা রিপ্রেজেন্টেশন ইলিপস, সেটা জানো? এটা ইলিপস রিপ্রেজেন্ট করে সেটা জানো? জানো না তো? হ্যাঁ না। জানি জানি জানি। আর জানো মানে 11-এ উঠে পড়েছো তাই তো? হ্যাঁ, আচ্ছা এবারে, স্থানাঙ্ক জ্যামিতিতে। আচ্ছা এবারে যদি এরকম হতো, এই n ইকুয়াল টু 2 না করে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান আর কিউব, মানে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়াই টু দি পাওয়ার n, এইটা যদি তোমার আর টু দি পাওয়ার n হয়, এইটা রিপ্রেজেন্টস এ সুপার সার্কেল বলে এটাকে। এবারে আমার যেটা দরকার বেসিক্যালি n এর বিভিন্ন ভ্যালুর জন্য ছবিগুলো কেমন হয় তোমায় দেখতে হবে। আরে বাবা, এটা খুব সমস্যা হচ্ছে। REPRESCNTS রিপ্রেজেন্ট সুপার সার্কেল। ঠিক একই রকম ভাবে x টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, এইটা রিপ্রেজেন্টস এ সুপার ইলিপস। ঠিক আছে? আচ্ছা এবারে এই n এর বিভিন্ন ভ্যালুর উপরে নির্ভর করে তোমার এই সার্কেল সুপার সার্কেল কেমন করে হচ্ছে সেটাকে তোমাকে অ্যাকচুয়ালি দেখতে হবে। হ্যাঁ, তুমি যেটা করবে জাস্ট প্রথমে মানে বেসিক্যালি n এর ভ্যালু 1 ধরে তুমি করবে প্রথমে, তারপর n এর ভ্যালু 2 করবে, n এর ভ্যালু 3 করবে, করে আস্তে 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 কিন্তু তুমি ওই জায়গাটায় এসে পৌঁছতে পারবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবারে এটা ওই তোমার মানে যেহেতু সার্কেল বা ইলিপস তার ছবিগুলো সম্বন্ধে এখনো পরিষ্কার ধারণা নেই, এগুলো যদি বলি এটা একটু বুঝতে অসুবিধা হবে, সেখানে আমি বললাম একটুখানি ওয়েট করো, আমরা আরও কিছু গ্রাফটা এঁকে নিই, গ্রাফটা এঁকে নেওয়ার পরে আমি বলবো। মানে তোমাকে জাস্ট আমি একটু হোমওয়ার্ক যেটা দিতে পারি সেটা হচ্ছে কি, তোমার যদি মানে এন এর একটা আরবিট্রারি ভ্যালুর জন্য ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়, তুমি জাস্ট তুমি প্লটটাকে আঁকো, প্লট ফর এই দুটো অন্তত পারবে, n ইকুয়াল টু 1 আর n ইকুয়াল টু 2, এই দুটোর জন্য তুমি সুপার সার্কেলেরও ছবি আঁকো আর সুপার ইলিপসেরও ছবি আঁকো। সুপার সার্কেল তো আগে আঁকো, n ইকুয়াল টু 2 হয়ে গেল, ওটা একদম সার্কেল হয়ে গেল, আর n ইকুয়াল টু 1 হলে কেমন ছবিটা হবে সেটা দেখো। এবং এইখান থেকে তো বোঝার চেষ্টা করো তিনটে জিনিস হচ্ছে, একটা হচ্ছে n লেস দ্যান 1 হলে কেমন দেখতে, 2 নম্বর হচ্ছে nটা 1 থেকে 2 এর মধ্যে হলে কেমন দেখতে, আর 3 নম্বর nটা গ্রেটার দ্যান 2 হলে কেমন দেখতে। মানে তুমি n ইকুয়াল টু 1 এর জন্য ছবি আঁকতে পারবে, n ইকুয়াল টু 2 এর জন্য ছবি আঁকতে পারবে। তাহলে এবারে জাস্ট এখান থেকে গেস করার চেষ্টা করবে যে n মানে n লেস দ্যান 1 হলে, nটা 1 থেকে 2 এর মধ্যে হলে, আর nটা গ্রেটার দ্যান 2 হলে তাহলে সেই ছবির নেচারগুলো কেমন করে পাল্টাচ্ছে। এটা সার্কেলের জন্য তুমি করবে, মানে সুপার সার্কেলের জন্য করবে, তুমি সুপার ইলিপসের জন্য একই কাজটাকে করবে। ঠিক আছে? তাহলে এইটাকে না আমি তোমার হোমওয়ার্ক হিসেবেই দিয়ে রাখছি, কারণ এইটা এক্ষুনি বলতে গেলে অনেকেরই বেশ অসুবিধা হবে, কারণ অনেকেই মানে মৌকোয়েল তোদের কি ইলিপস বা সার্কেল এসব পড়া হয়েছে? না স্যার। হয়নি তো, মানে সেটাই আর কি, যারা 9-10-এ কিছুটা পড়ে না রেখেছে তাদের হচ্ছে ওই 11-এ উঠে এক্ষুনি ইলিপস বা সার্কেলে হয় না। প্রথমে হয়তো ম্যাক্সিমাম স্থানাঙ্ক জ্যামিতি শুরু করলে হয়তো তোমার স্ট্রেট লাইন হয়তো শুরু হতে পারে ম্যাক্সিমাম, তাও যদি অ্যানালিটিক্যাল জিওমেট্রি দিয়ে স্টার্ট করে, কেউ অ্যালজাবরা দিয়ে স্টার্ট করতে পারে, কেউ তোমার ধরো মানে আর কি, মানে তোমার টোটাল অঙ্কের যে চ্যাপ্টারগুলো, কেউ হয়তো কেউ ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করতে পারে, ঠিকই বলো, ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করতে পারে। সেখানে এক্ষুনি মানে
মানে একদমই জাস্ট ক্লাস শুরু হওয়ার সাথে সাথে তুমি সার্কেল বা ইলিপস তার জেনারেল ইকুয়েশন এগুলো বুঝে গেলে, সেটা তো তাহলে আমাকে অনেকটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে মানে তোমার মানে কি বলবো এই সার্কেল ইলিপস এসব শিখিয়ে তারপরে এই প্লটটাতে আসতে হবে। সেখানে এক্ষুনি একটু অসুবিধা হবে বলে এইটা আমরা একটু পরে বলি, কি আরিয়ান? ঠিক আছে। ঠিক আছে, এটা আমি তাহলে একটু পরে বলি। তুমি যেহেতু একটু পড়েছো, তা তুমি অন্ততপক্ষে এইটুকু করার চেষ্টা করো না। আর আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম তো, মানে হোমওয়ার্কটা ওপেন টু অল। n=1 এর জন্য তুমি ছবি আঁকবে, n=2 এর জন্য তুমি ছবি আঁকবে। হ্যাঁ, এখানে কিন্তু ওই এক্স ওয়াই তারা কিন্তু কেউ শুধু পজিটিভ এরকম হয় না, এক্স ওয়াই সবাই কিন্তু পজিটিভ নেগেটিভ জিরো সব হতে পারে। ঠিক একই রকমভাবে সুপারজিভসের ক্ষেত্রে ছবিটাকে এই করতে কেমন হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কি বলো তো? আর ডাউটস? আরেকটা ওরকম প্লট ছিল x⁴n + y⁴n = a⁴n। এই তো সেটাই তো দিলাম এখানে, এই যে x⁴n + y⁴n = r⁴n, মানে বা a⁴n একই তো, তাই না? হ্যাঁ তাই না, দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ এই তো x⁴n + y⁴n = a⁴n, দেখতে পাচ্ছ তো? মানে এখানে তোমার ওখানে a লেখা আছে, এখানে r লেখা আছে, আর কিছু। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কিছু ডাউটস আছে? মানে প্রথমে কয়েকজন মানে আরো বললে, আমি সেটা ভুলে গেছি, মানে কারো যদি ডাউটস থাকে বলো। মানে সবাই ডাউটস ক্লিয়ার করলাম না কিছু ডাউটস মিস মানে বলতে ভুলে গেলাম, আমি সেটা মনে পড়ছে না। y = x - x² এর আচ্ছা ওইটা আগের দিন অবশ্যই এটা নিয়ে অনেকটা আলোচনা করেছিলাম। হ্যাঁ, কার প্লট বলে বাবা? y = বলো x - x²। x × 1 - x বা x - x², এটা তো? আচ্ছা, এইটা। আর এটা আমরা আগের দিন খুব ডিটেলে আলোচনা করেছি। প্রথম কথা হচ্ছে যে যখন তোমার x = 0 দেন y = 0, এটা তুমি দেখতে পাচ্ছ। x এর ভ্যালু 0 হলে তখন 0 - 0 সেটা তোমার 0 হয়ে যাচ্ছে। আর যখন x = 1 তখনও y = 0, এটা তুমি দেখতে পাচ্ছ। 1 - 1 তোমার 0 হয়ে গেল। আর এবার x এর ভ্যালুটা যখন তোমার 0 থেকে 1 এর মধ্যে, তখন কি হয়? 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে তাহলে xটা ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান x² হয়। 0 থেকে 1 এর মধ্যে ধরো x এর ভ্যালু হাফ বললে, তাহলে হাফ, এটা হাফের স্কয়ার মানে 1/4, তাহলে xটা গ্রেটার দ্যান x² হয়। এবং তখন যেটা হবে x - x² অর্থাৎ yটা তোমার অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 0 হবে। আবার xটা যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায়, মানে xটা হচ্ছে 1 এর থেকে বেশি, ধরে নাও মনে মনে xটা হচ্ছে তোমার 2, তখন কি হবে? সরি, তখন কি হচ্ছে? যখন xটা গ্রেটার দ্যান 1, তখন xটা লেস দ্যান x² হয়ে যাচ্ছে। মানে x এর তুলনায় কিন্তু x² বড় হয়ে যায়, তখন yটা তোমার লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, এইটা। আচ্ছা, এবং শুধু তাই না, এই পার্টিকুলার কেসে তুমি যদি মানে মানে এই জাস্ট এখান থেকে এতখানি যেটা বুঝতে পারছো, দেখো এখানে একটা বলা হচ্ছে যে x এর ভ্যালু 0 তে 0, 0 থেকে 1 এর মধ্যে পজিটিভ, 1 এ 0, আবার 1 এর থেকে বেশি হয়ে গেলে সেটা নেগেটিভ। তার মানে তুমি বাকি সব বাদ দিয়ে যদি একটা ছবি আঁকার চেষ্টা করো, বাকি সব বাদ দিয়ে যদি একটা ছবি আঁকার চেষ্টা করো, তাহলে এদিকে x, এখানে তোমার y প্লট করছো, আর এইটা x = 0 তে 0, এটা তাহলে x = 1, এটা x = 0, এটা x = 1, 0 তে 0, 1 এ 0। এবারে 0 থেকে 1 এর মধ্যে জিনিসটা পজিটিভ হবে,
আর 1-এর বেশি হয়ে গেলে জিনিসটা নেগেটিভ হয়। তার মানে ছবিটা এইটুকু জায়গার মধ্যে পজিটিভ, আবার এদিকে হয়ে যেতে হবে নেগেটিভ। এইটা 0 থেকে 1-এর মধ্যে পজিটিভ, আর 1-এর বেশি হয়ে গেলে সেটা নেগেটিভ হয়ে যেতে হবে। সেটা তুমি এখান থেকে দেখেই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে যদি 0 থেকে 1-এর মধ্যে জিনিসটা পজিটিভ হয়, তার মানে উপরে কোথাও ছিল, তাহলে 0 থেকে স্টার্ট করলো, উপরে কোথাও ছিল, এখানে আবার 0 হয়ে জিনিসটা নেগেটিভ হয়ে গেল। তার মানে জিনিসটা হচ্ছে তোমার এইখানে এরকম টাইপের কিছু একটা দেখতে ছবি তোমার হবে। তোমাকে এইটা জাস্ট দেখতে হবে, এরকম টাইপের দেখতে কিছু একটা ছবি তোমার হবে। আরেকটা ছবি আনলাম। এরকম টাইপের একটা দেখতে ছবি হতে হবে, কারণ 0-তে 0, 1-এ 0, এর মধ্যে জিনিসটা হচ্ছে পজিটিভ, আর এদিকে জিনিসটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? আর এবারে তোমার এই পুরোনো পিপিটি গুলো এর সাথে কম্পাটেবল না, মানে আমাদের এই ওয়াকম যে এর সাথে কম্পাটেবল না। আচ্ছা, এবারে দেখো এই ছবিতে তুমি আরেকটা জিনিস যেটা বুঝতে পারছো, সেটা হচ্ছে এই যে কোন একটা পার্টিকুলার ভ্যালু অফ এক্স, ওটা একটা ম্যাক্সিমা দিয়ে গেছে। সেটা বের করার জন্য কি করতে হবে? টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স for which y is maximum, we write কি dy by dx equal to 0। তো এটা হয়ে গেল 1 minus 2x, এটা ইকুয়াল টু 0। সেখান থেকে তুমি পেয়ে গেলে x এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটা হয়ে গেল তোমার 1/2। তার মানে তুমি জাস্ট x এর ভ্যালু যখন 1/2, তখন তুমি সে ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছ। তাহলে এই হচ্ছে, দেখো আমি জাস্ট y ইকুয়াল টু x মাইনাস এক্স স্কোয়ার বা x ইন্টু 1 মাইনাস এক্স, এই যে ফাংশনটা, তার যে করসপন্ডিং ছবিটা কেমন হবে সেটা দেখতে পাই। এখন বুঝতে পেরেছো প্রত্যেকটা পয়েন্ট অ্যানালিসিস করে? এটা আর এখানে অ্যাডিশনালি যে কথাটা বলেছিলাম, সেটা হচ্ছে এই যে তুমি একটা ব্যাপার দেখতে পারো যে এক্ষেত্রে এই যে y ইকুয়াল টু x যদি তুমি করো, y ইকুয়াল টু x এর ক্ষেত্রে তোমার ছবিটা হয়তো এরকম টাইপের দেখতে, এটা y ইকুয়াল টু x এর ছবি। আর y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার যদি আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি কেমন হবে? এটা y ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি। তারপরে দেখো এইটা হচ্ছে কিন্তু 1, এটা হচ্ছে 1 পয়েন্ট। তাহলে 1 পয়েন্টে দুটো সমান হয়ে যাচ্ছে, মানে 0 হচ্ছে। আবার 0 পয়েন্টেও বেসিক্যালি সেটা 0 হলো, 0 পয়েন্টে সেটা 0 হলো। এবারে দেখো 0 থেকে 1-এর মধ্যে কে বড় না y ইকুয়াল টু এক্সটা বড়, তাহলে জিনিসটা তখন মানে x মাইনাস এক্স স্কোয়ার করলে জিনিসটা পজিটিভ হবে। আর উল্টো দিকে যখন এক্সটা 1-এর থেকে বড় হবে, তখন কে বড়? এক্স স্কোয়ার বড়, তাহলে x মাইনাস এক্স স্কোয়ার করে জিনিসটা নেগেটিভ হবে। সেই কারণে তোমার এই 0 থেকে 1, মানে 0-তে 0, 1-এ 0, 0 থেকে 1-এর মধ্যে তোমার x মাইনাস এক্স স্কোয়ারটা পজিটিভ, আর 1-এর পরে হয়ে গেলে জিনিসটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা অনেক সময় এইরকমভাবে ছবিটাকে তুমি দেখাতে পারো। এইটা হচ্ছে তোমার মাইনাস y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। একটা অনেক সময় হতে পারে যে তুমি জাস্ট এই লাল থেকে এই সবুজটা বিয়োগ করতে পারো, অথবা এই y ইকুয়াল টু এক্স আর y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার দুটোকে তুমি জাস্ট সিম্পলি যোগ করে দিতে পারো। তাহলে যেটা দেখতে পাচ্ছ 0 থেকে 1, 0-তে 0, 1-এ 0, 0 থেকে 1-এর মধ্যে হচ্ছে এক্স আর এক্স স্কোয়ার কম্পেয়ার করলে এক্সটা বড় হচ্ছে, মানে জিনিসটা পজিটিভ থেকে আসছে, আর তারপরে হচ্ছে ওটা তোমার করসপন্ডিং নেগেটিভ দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আর কিছু, আর কোনো ডাউটস? হাইড্রোজেন অ্যাটমে ওই ও ওইটা, আচ্ছা, হ্যাঁ, বলে দিচ্ছি। আচ্ছা, দেখো
hydrogen atom or hydrogen like সিস্টেমের ক্ষেত্রে effective potential আর এর ফাংশন সেটা কি হয় না মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর হয় প্লাস এর স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার। এটা আর এইটাকে বলা হয় কুলম্বিক পোটেনশিয়াল। মানে নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, যার চার্জটা হচ্ছে প্লাস জেড ইন্টু ই, ইলেক্ট করছে নেগেটিভলি চার্জ, যার চার্জ হচ্ছে মাইনাস ই। এদের মধ্যে যে পারস্পরিক অ্যাট্রাকশনটাকে একটা কুলম্বিক পোটেনশিয়াল দিয়ে বোঝানো হচ্ছে। আচ্ছা, এইটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। যেটা কোথা থেকে আসছে দেখো, ইটস কামস ফ্রম দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি। ও বাবারে বাবা, এটা খুব সমস্যা করছে আজকে, এতবার চলে আসছে না, ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। This comes from the rotational kinetic energy. আর রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হয়? রোটেশনাল কাইনেটিক এনার্জি অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার বাই টোয়াইস আই হয়। আই যেখানে মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে তোমরা এটা জানো কিনা জানি না যে লিনিয়ার কাইনেটিক এনার্জি কত হয়? পি স্কোয়ার বাই টোয়াইস এম। তো এখানে পিটা হচ্ছে তোমার লিনিয়ার মোমেন্টাম আর এমটা হচ্ছে মাস। আর রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার এল স্কোয়ার বাই টোয়াইস আই। এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। আর এবারে ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এই অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে স্মল এল দিয়ে এক্সপ্রেস করা হয়, আর মোমেন্ট অফ ইনার্সিয়াটা ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এম আর স্কোয়ার হয়। তাহলে দেখো, এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার, দিস ইজ নাথিং বাট দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি। আর এবারে যেটা তুমি দেখাতে পারবে যে ফর এই ওয়ান ইলেকট্রন সিস্টেম অ্যাঙ্গুলার মোমেন্টাম এল আর কি, এইটা ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। মানে যখন হাইড্রোজেন, মানে এটা তুমি পরে, মানে তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার তো পড়া হয়ে গেছে অলরেডি, মানে কেমিস্ট্রিতে অন্য মাস্টারমশাইয়ের কাছে যেখানে তুমি পড়ছো সেখানে অবভিয়াসলি হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাটম পার্টটা হয়তো অলরেডি বলে দিয়েছে। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, দেখেছো তো, হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টামটা এম ভি আর ইকুয়াল টু এন এইচ ওভার 2 পাই, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময় কনস্ট্যান্ট থাকে। তারপর ওয়ান ইলেকট্রন সিস্টেম অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। মানে তোমার যখন নিউক্লিয়াস থেকে কিন্তু ইলেকট্রন পুঁছতে অনেক কিছু পাল্টাতে পারে, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকে এবং সেই কোন ভ্যালুতে কনস্ট্যান্ট থাকে সেটা তোমরা বোর্ড কোয়ান্টিফিকেশন রুল থেকে শিখেছো। যাকে তাহলে এলটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম এল ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। সেই জন্য হেন্স এই যে রোটেশনাল কাইনেটিক এনার্জিটা, সেই রোটেশনাল কাইনেটিক এনার্জিটা কিন্তু জাস্ট আর এর ফাংশন হয়ে গেল। হেন্স ই রোটেশনাল বা রোটেশনাল কাইনেটিক এনার্জি মানে becomes a function of hence rotational kinetic energy becomes a function of r তো পজিশন, পজিশনের ফাংশন। তার মানে কি, তাহলে যদি কেউ পজিশনের ফাংশন হয় তাহলে সেটা পোটেনশিয়াল এনার্জি, মানে কোন একটা এনার্জি যেটা মোমেন্টাম বা ভেলোসিটির ফাংশন তাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর যেটা হচ্ছে পজিশনের ফাংশন তাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। সেখানে মানে ইট বিহেভস অ্যাজ এ পোটেনশিয়াল। ইট বিহেভস অ্যাজ এ পোটেনশিয়াল। তা দেখো, এইটা হচ্ছে মানে এই যে এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার, এটা রোটেশনাল কাইনেটিক এনার্জি থেকে আসছে, কিন্তু এটা পোটেনশিয়ালের মতো বিহেভ করছে। একে বলা হয় সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। দিস ইজ কল্ড
the centrifugal potential. This is the centrifugal potential. এটা তোমার সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। তাহলে এফেক্টিভ পোটেনশিয়াল মানে একটা হচ্ছে জাস্ট কুলম্বিক পোটেনশিয়াল তোমরা জানো, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল একটা পোটেনশিয়াল থাকে, সেটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। তাহলে এর ক্ষেত্রে তুমি যখন ছবিটাকে আঁকবে, তখন ছবিটা যখন আঁকছো, এটা যে মাইনাস ওই a/r + b/r² টাইপের দেখতে জিনিসটা, কারণ এইখানে একটা পোটেনশিয়াল রইল মাইনাস z²/4πε0r, এটা তোমার 0, এদিকে তাহলে ভি এফেক্টিভ আর তুমি প্লট করছো, আর এইখানে একটা পোটেনশিয়াল রইল যেটা হচ্ছে তোমার L²/2m r²। তাহলে আমার আলটিমেটলি লাগবে হচ্ছে রেজাল্টিং পোটেনশিয়ালটা। রেজাল্টিং পোটেনশিয়ালটা কেমন দেখতে হলো, এইটা হচ্ছে তোমার রেজাল্টিং পোটেনশিয়ালটা, সবুজটা দিকে আমি দেখাচ্ছি আগে, যেটা তোমার বেসিক্যালি ভি এফেক্টিভ আর, যেটা ওই মাইনাস z²/4πε0r + L²/2m r²। ঠিক আছে, তো বোঝা গেল এটা? কোনো অসুবিধা নেই তো? এবার আমি একটু নতুন পড়ার দিকে যাই নাকি? যাবো? হ্যাঁ হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি যেটা চাইছি এবারে, ওই যে প্রথমে একজন জিজ্ঞেস করো না x⁴ -x² ছবি, আমরা সেই ছবির দিকে এগোচ্ছি। তাহলে আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল প্লট করবো। আর এক্সপোনেনশিয়াল প্লটে তুমি দেখো কি করছি অ্যাকচুয়ালি। দেখো y = e⁴x এর আমি ছবি আঁকবো, যেখানে এক্সটা হচ্ছে -∞ থেকে +∞। আচ্ছা, এই এক্সপোনেনশিয়ালের ই সম্বন্ধে কিছু জানো তোমরা? মানে লগ বা এক্সপোনেনশিয়াল লগ ফাংশন তুমি শিখেছো, তাহলে ই মানে y = e⁴x, ই এর মানে কিছু জানো? আচ্ছা, এটা হচ্ছে একটা ইররেশনাল নাম্বার। আর তোমরা জানো তো রেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার জানো? বলো, কে বলবে রেশনাল নাম্বার কাকে বলে, ইররেশনাল নাম্বার কাকে বলে? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, কে বলবে? সৌম্য বলবো। মানে যেটাকে p/q আকারে প্রকাশ করা যায়, q ≠ 0, সেটা রেশনাল নাম্বার। সেটা হচ্ছে মূলদ সংখ্যা, তাই তো? রেশনাল মানে মূলদ তো? হ্যাঁ। আচ্ছা, একদমই। আর p/q ফর্মে যেগুলো এক্সপ্রেস করা যাবে না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। আচ্ছা, দুটো ইরেশনাল নাম্বার নাম উদাহরণ দিতে পারবি? ই একটা ইরেশনাল নাম্বার। হুম। এছাড়া আমি এইভাবে যেগুলো 3.001, 0001 এরকম 00 করে ইরেশনাল নাম্বার হতে পারে। হুম। তারপর √3, একদম একদমই। √2, √3 সেগুলো সব ইরেশনাল নাম্বার। পাই একটা ইরেশনাল নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বুঝলে তোমরা রেশনাল এবং ইরেশনাল নাম্বার, তুমি জাস্ট বুঝলে। মানে আমরা যখন পড়াচ্ছি তখন ওই যে ধরনের টার্মিনোলজিগুলো অটোমেটিক্যালি চলে আসছে আর কি, সেই টার্মিনোলজিগুলো সম্বন্ধে তোমার একটা ধারণা কিন্তু মানে টার্মিনোলজিগুলো কিন্তু শিখে নেবে, আমি বারবার বলছি। মানে যেটা হচ্ছে কি, এক কিছু টার্মিনোলজি আমি ইউজ করছি হয়তো, সেগুলো ইন্টারনেট ঘেঁটে বা কোনো একটা বই ঘেঁটে রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার
এটা একটুখানি ভালো করে শিখে নেবে উইথ এক্সাম্পলস। আচ্ছা, তাহলে আমি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এটা কাজ দেখতে চাইছি। আচ্ছা, যেখানে ইর একটা ইরেশনাল নাম্বার, ই এর ভ্যালু হচ্ছে 2.718 ডট 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 ইত্যাদি হয়, মানে ই এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে, অ্যাকচুয়ালি ভ্যালুটা 2.72 এর কাছাকাছি। আচ্ছা, এবারে জানো ই টু দি পাওয়ার এক্স এর একটা এক্সপানশন হয় এরকম দেখতে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, জানো? ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা প্রথমে হয়েছে। হ্যাঁ স্যার। এটা প্রথমে হয়েছিল, বাস। আর এবং দেখো এটা তুমি পরিষ্কার বুঝতে পারছো যে যেহেতু তোমার ইটা অ্যাকচুয়ালি, মানে আমি এইখান থেকেই বুঝতে পারছি এক্স এর ভ্যালুটা যদি তুমি লেটসে কোনোভাবে 0 করে দাও, এক্স এর ভ্যালু 0 করে দাও, তাহলে ওয়াই এর ভ্যালু 1 হয়, তাই তো? এই যে এক্স এর ভ্যালু 0 করলে ওয়াই এর ভ্যালু 1 হয়। আচ্ছা, এক্স এর ভ্যালুকে তুমি মাইনাস ইনফিনিটি করো, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি করলে না তোমার কি হচ্ছে না ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এবারে ইয়েটা যেহেতু 2 থেকে 3 এর মধ্যে, তার মানে 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি। এবারে দেখো ই এর ভ্যালুটা 2.7, তাহলে 1 বাই 2.7 পাওয়ার ইনফিনিটি করলে কি হবে, এটা তোমার আলটিমেটলি কিন্তু 0 হবে। মানে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হলে সেটা হচ্ছে 0, আর এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি যদি হতো, তাহলে ই এর ভ্যালু কিন্তু 2.7, তার পাওয়ার যদি ইনফিনিটি হয় তো সেটা অবশ্যই ইনফিনিটি হবে। তার মানে আমি তিনটে জিনিস এখানে পাচ্ছি, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 তে 1, এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি সেটা মাইনাস ইনফিনিটি, সরি এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি সেটা 0, আর এক্স ইকুয়াল টু প্লাস ইনফিনিটিতে সেটা হয়ে যাচ্ছে আবার ইনফিনিটি। তাহলে এই জিনিসটাকে মাথায় রেখে তুমি যদি ছবি আঁকো তাহলে ছবিটা কি হবে, এইরকমের দেখতে ছবি হবে। এইটা হচ্ছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ছবি, জাস্ট যেটা বলছে যে এক্স ইকুয়াল টু তোমার যদি নেগেটিভ হয় মানে সেটা মাইনাস ইনফিনিটিতে ওটা 0 হবে, এক্স ইকুয়াল টু 0 তে সেটা 1 হবে, আর এক্স গ্রেটার দ্যান 0 যদি হয় সেটা তোমার এইরকম করে তোমার এগিয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ছবিটা কেমন হলো। ঠিক আছে? হ্যাঁ। কি কারো অসুবিধা হয়েছে? আচ্ছা, এবারে দেখো তোমাকে যদি এখান থেকে জাস্ট মাইনাস ইনফিনিটি থেকে 0 এই পর্যন্ত ছবিটাকে আঁকতে বলতো, আমি এখানে তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এঁকেছি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 যদি আঁকতে বলে তাহলে তুমি জাস্ট 1 এর বাঁ দিকটাকে আঁকবে, ডান দিকটা তোমার আঁকতে হবে না। মানে যে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছি প্লট y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স যখন এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0 মধ্যে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 মধ্যে মানে হচ্ছে এই এক্স ইকুয়াল টু 1 এর বাঁ দিকটা তোমাকে আঁকতে হবে, কারণ এক্স ইকুয়াল টু 1 এর ডান দিকটা সেই পার্টটাকে তোমাকে বাদ দিতে বলছে, কারণ এটা আমি লেস ইকুয়াল টু 0 পর্যন্ত আঁকবো, তাহলে এইখান থেকে বাঁ দিকটা তোমাকে আঁকতে বলেছে। সেটা হোমওয়ার্ক হিসেবে যা দেওয়া আছে এটা করো, আর আমি এখানে জিনিসটাকে এঁকে ক্লান্তি করতে চাইছি না। আচ্ছা, এবারে ই টু দি পাওয়ার যদি মাইনাস এক্স হতো, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে জিনিসটা কীরকম? তখন দেখো আবার ওই এর ভ্যালু হচ্ছে 2.718 ডট 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 ডট, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর এক্সপানশন হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। আচ্ছা, এইখানে একটা জিনিস বলা ভালো ছিল, সেটা এখানেও লিখে দেওয়া উচিত ছিল, এখানে কিন্তু y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইজ নাইদার ইভেন নট অড, এটা কিন্তু ইভেন অড কিছুই না। এক্স যখন ইনফিনিটি হয় তখন ই টু দি পাওয়ার এক্স যদি ইনফিনিটি হয়ে যায় সেটা একটা ডাইভার্জিং সিরিজ দেয়, ঠিক আছে? এটা আচ্ছা, এটা বলছিলাম যে তোমার যখন দেখো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স করছো, তাহলে মনে মনে ভাবো না দিস ইজ নাথিং বাট 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 0 তে যেমন সেটা 1 হলো, এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে এখন সেটা তোমার ওয়াইটা 0 হয়ে যাচ্ছে। মানে এক্স যদি তুমি যখন ইনফিনিটি করো তাহলে আলটিমেটলি কত, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0 হয়। আচ্ছা, এক্স যদি তুমি মাইনাস ইনফিনিটি করো তাহলে মাইনাস প্লাস, মানে ই টু দি পাওয়ার ইনফিনিটি, সেটা বেশি তোমার ইনফিনিটি হয়। তাই এটাকে মাথায় রেখে তুমি যখন ছবিটা আঁকবে তখন কি হবে দেখো, এই জাস্ট মানে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সেটা হচ্ছে যখন x টেন্ডস টু ইনফিনিটি সেটা 0, যখন x ইকুয়াল টু 0 তখন সেটা 1, আর x যখন নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে জিনিসটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি। তাহলে দুটো তফাৎ দেখো, এটা ই টু দি পাওয়ার এক্স এর ছবি যেখানে এই আপ টু 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত কোথাও কোনো অসুবিধা নেই,
জিরোর বেশি হয়ে গেলে ওটা আস্তে আস্তে বেড়ে 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 ইনফিনিটি হয়ে যাচ্ছে, তো ডাইভার্জ করে যাচ্ছে। এখানেও 1 থেকে মানে এক্স এর ভ্যালুটা তোমার 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কোনো অসুবিধা নেই, কিন্তু যখন তুমি ওটা জাস্ট আস্তে আস্তে বাঁদিকে আসার চেষ্টা করছো তখন দেখতে পাচ্ছ এটা দেখো খুব র্যাপিডলি বেড়ে গেছে, অর্থাৎ জিনিসটা ডাইভার্জ হয়ে যাচ্ছে। এই তোমার মাইনাস এক্স এর ছবি বুঝতে পারলে? ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে আমি একটা ছবি আঁকছি, দেখো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স, যেখানে এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আচ্ছা, মড ফাংশন আমি ডিফাইন করেছিলাম, মড এক্সটা এক্স হয় যখন এক্সটা পজিটিভ, মড এক্সটা মাইনাস এক্স হয় যখন এক্সটা নেগেটিভ, আর মড এক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে তখন এক্সটা তোমার এক্স্যাক্টলি 0 হয়ে যাবে। তার মানে দেখো এইখানে তুমি এটা বসিয়ে দাও, যখন এক্সটা 0 থেকে ইনফিনিটির মধ্যে তখন মড এক্স যেহেতু এক্স, এখানে বসিয়ে দিলে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে গেল। আচ্ছা, যখন মাইনাস ইনফিনিটি থেকে 0 তখন যেহেতু মড এক্স সমান মাইনাস এক্স, এখানে সেটা বসিয়ে দিলে ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল। আর যখন এক্স ইকুয়াল টু 0 তখন যদি তুমি বসিয়ে দাও তাহলে এখানে ই টু দি পাওয়ার 0 হয়ে গেল, সেটা 1 হয়ে গেল। তার মানে এই ফাংশনটাকে তুমি তিনটে ভাগে ভেঙে ফেলো। একটা হচ্ছে y ইকুয়াল টু 0 থেকে এটা 1, y ইকুয়াল টু পজিটিভ হয়ে গেলে সেটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর y ইকুয়াল টু নেগেটিভ হয়ে গেলে সেটা ই টু দি পাওয়ার y ইকুয়াল টু হ্যাঁ ঠিক আছে, y ইকুয়াল টু নেগেটিভ হয়ে গেলে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে দেখো 0 থেকে ইনফিনিটির মধ্যে অর্থাৎ এক্স যখন নেগেটিভ সেটা কেমন দেখতে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো, এক্স যখন পজিটিভ তখন সেটা কেমন দেখতে, ই টু দি পাওয়ার এক্স এর মতো, আর এক্স যখন 0 তখন সেটা 1 এর মতো দেখতে। আর এবারে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি যখন এক্সটা কিনা তোমার পজিটিভ, সেটা দেখো আমি এঁকেছিলাম এক্স ইকুয়াল টু মাইনাস এক্স এর ছবি, এক্স ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্সটা পজিটিভ তখন এরকম দেখতে। তাহলে এই যে 1 যেটা হচ্ছে 1 এর ডান দিকটা দেখতে। আবার তোমার এই y ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি যখন কিনা এক্সটা হচ্ছে তোমার নেগেটিভ তখন সেটা এরকম দেখতে। তাহলে দেখো এইখানে দুটোই আছে, যখন এক্সটা পজিটিভ তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো, যখন এক্সটা নেগেটিভ তখন ই টু দি পাওয়ার এক্স এর মতো। সেটাকে মাথায় রেখে যে ছবি আঁকো কী হবে, এই যে ছবিটা এইদিকে এই যে ব্লু আর এদিকে গ্রিন, এই দুটো ব্রাঞ্চ মিলে যে ছবিটা তুমি পেলে সেটা ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স এর ছবি। ঠিক আছে, তাহলে বোঝা গেল কেমন করে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স এর ছবি হলো। না, আমি ই টু দি পাওয়ার প্লাস এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে এঁকে ফেলেছি। তুমি জাস্ট এক্স যখন নেগেটিভ ই টু দি পাওয়ার প্লাস এক্সটা আঁকাও, এক্স যখন পজিটিভ তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে আঁকো। তাহলে দেখো এই যে এই ব্লু আর রেড এইটা, এবং আচ্ছা এটা বলাই বাহুল্য যে এক্স ইকুয়াল টু 0 থেকে কিন্তু জিনিসটা 1 এটা। তাহলে এই এক্স ইকুয়াল টু 0 তে 1, এদিকে একটা কার্ভ বেরিয়ে গেল, এদিকে একটা কার্ভ বেরিয়ে গেল। ঠিক আছে ছবিটা? হ্যাঁ স্যার, তাহলে সেই 45 আচ্ছা, এবারে বলছি যে যেটা কথা সেটা হচ্ছে যে এই যে পার্টিকুলার ফাংশনটা না, এটা আগে আলোচনা করে যে আমি ডিটেলিং এর মধ্যে যাচ্ছি না, এই ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন। কারণ ফাংশনটা ছবি যখন তুমি আঁকবে পেন না তুলেই ছবিটাকে আঁকতে পারবে। ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন, এবং এক্স ইকুয়াল টু 0 বাঁদিকে ভ্যালুটা 1, ডান দিকে ভ্যালুটা 1 এবং ওই পয়েন্টের ভ্যালুটা 1 হচ্ছে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তুমি এই পার্টিকুলার ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা বা তার ডেরিভেটিভ করা যাবে কিনা দেখো, তাহলে উত্তর হচ্ছে না, এটা ডিফারেন্সিয়েবল নয়, মানে কন্টিনিউয়াস ফাংশন বাট নট ডিফারেন্সিয়েবল। কেন? কারণ এক্স পজিটিভে তুমি যদি স্লোপটা আঁকো, স্লোপ মানে কি এক্স ইকুয়াল টু মানে জাস্ট পজিটিভ একটা ট্যানজেন্ট টানা, এবার সেখানে স্লোপটা হচ্ছে -1। এই যে যখন এক্সটা হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে, সরি উল্টোটা হলো, মানে হ্যাঁ পজিটিভ, ঠিক আছে 0 থেকে ইনফিনিটি, মানে এক্স যখন 0 থেকে ইনফিনিটির মধ্যে তখন তো ফাংশনটা কত y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার তুমি এখানে কি করো, এক্স ইকুয়াল টু 0টাকে বসিয়ে দাও, এটা -1 হলো। আবার যদি বাঁদিকটা তুমি দেখো, সেখানে তোমার বেসিক্যালি ফাংশনটা যে ই টু দি পাওয়ার এক্স, তার ডেরিভেটিভ করলে কত হবে, ই টু দি পাওয়ার এক্সই হলো। এবারে এক্সটাকে যদি মাইনাস ইনফিনিটি থেকে তোমার 0 এই রিজিয়নটার মধ্যে তুমি দেখো, তুমি কি দেখতে পাচ্ছ, -1 থেকে 0-র মধ্যে যদি তুমি দেখো, তাহলে এইখানে এটা +1 হয়ে গেল। হ্যাঁ, মানে এক্স ইকুয়াল টু 0-তে, সরি এক্স ইকুয়াল টু 0-তে এটা হয়ে গেল তোমার ই টু দি পাওয়ার 0 অর্থাৎ +1 হয়ে গেল। তার মানে দেখো এই জাস্ট ডান দিকে এক্স ইকুয়াল টু 0-তে ট্যানজেন্ট টানলে সেটা -1, আর বাঁ দিকে হচ্ছে +1। তাহলে -1 হলে এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি, আর এখানে অ্যাঙ্গেলটা 45, অর্থাৎ এদিকে একটা 45 ডিগ্রি, এদিকে একটা 45 ডিগ্রি। তার মানে কি দাঁড়াচ্ছে, মানে এটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু কিন্তু সমান হচ্ছে না, তাহলে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল না। যখন আমি
জাস্ট শুধু মড এক্স ফাংশন তোমাদের শিখিয়েছিলাম যে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু তার ফার্স্ট ডেরিভেটিভটা ডিসকন্টিনিউয়াস, বা সরি আমি বলছি ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু কি বললাম, দ্য ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু সেটা ডিফারেন্সিয়েবল না, এটা মড এক্স ফাংশনের ক্ষেত্রে দেখিয়েছিলাম। এক্ষেত্রে ওই একই রকমভাবে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্সের ফাংশনের ক্ষেত্রে আমি দেখালাম যে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। তাহলে আমি যদিও ছবিটা এখানে আঁকছি কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি নিয়ে জাস্ট যদি কিছু কমেন্ট বলে করেছিলাম, সেই কনটেক্সটে এটা একটা ইম্পর্টেন্ট সংযোজন, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স, এই যে ফাংশনটা কিন্তু তোমার কন্টিনিউয়াস ফাংশন কিন্তু সেটা ডিফারেন্সিয়েবল নয়। ঠিক আছে, এটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? না স্যার। সবাই বুঝতে না, পারছিস? কারো অসুবিধা হচ্ছে না তো? ঋতব্রত ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সৃজা তোর একটু অসুবিধা হচ্ছে না রে এখন? একটু বুঝছি। একটু বোঝার চেষ্টা কর, হ্যাঁ? মানে একদমই মানে একদমই কিছু বুঝবো না এটা মনের মধ্যে ঢুকিয়ে ফেলিস না। আমি মানছি যে আমাদের যেহেতু কয়েকদিন ক্লাস হয়েছে, একটা জিনিসের কন্টিনিউশন হচ্ছে, ফলো করতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু মানে তুই একটুখানি মানে কনসেন্ট্রেট কর, দেখবি তোর খুব একটা অসুবিধা হবে না। আর আমি পরে সবগুলো বলে দেবো। আর এখানে জাস্ট ওই মানে আমি যে এটা ফার্স্ট ডেরিভেটিভটা যে মানে ফাংশন থেকে ডিফারেন্সিয়েবল হবে না, সেটা আমি জাস্ট ই টু দি পাওয়ার এক্স এর ছবি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি থেকে একটা দেখিয়ে দিই। দেখ ওটা নিয়ে অত মাথা ঘামালাম। আচ্ছা, এবার নেক্সট চলে এসো, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফাংশনটা একটু ভালো করে খেয়াল করো, যেখানে এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে এই টাইপের ছবি তোমার প্রচুর জায়গায় আছে। ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো কতগুলো জিনিস, সেটা হচ্ছে যে এটা একটা ইভেন ফাংশন, মানছো তো? এটা একটা ইভেন ফাংশন, কারণ যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স এর ভালো পজিটিভ নিয়ে কিন্তু তুমি যাই নাও না কেন, দুটো একই হবে, সেখানে এটা একটা ইভেন ফাংশন। আচ্ছা, এবারে যখন এক্স ইকুয়াল টু 0 তখন ওয়াই টু 1 হবে, কারণ ই টু দি পাওয়ার 0 ভ্যালু 1 হয়ে যায় এটা। আর এক্সটা যখন তোমার লেটস সে প্লাস মাইনাস ইনফিনিটি, তাই এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা 0 হয়ে যাচ্ছে। আর ইন বিটুইন কিন্তু জিনিসটা অলওয়েজ পজিটিভ, তার মানে দেখো যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 তে জিনিসটা 1, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটিতে ওটা তোমার 0 এর দিকে চলে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0। আর মানে এক্স এর ভ্যালু পজিটিভ নিলেও হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এক্স এর ভ্যালু নেগেটিভ নিলেও যেটা এক্স স্কোয়ার আছে সেটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, সেখানে তোমার ওটা প্লাস মাইনাস ইনফিনিটিতে এটা ভ্যানিশ করবে। আর কি, আর হচ্ছে তোমার 0 থেকে তুমি মানে যে কোনো জায়গায় যদি দেখো, তাহলে ওয়াইটা কিন্তু অলওয়েজ তোমার এই 0 থেকে 1 এর মধ্যে তোমার থাকছে। তাহলে এবারে দেখো আরেকটা জিনিস কি, আরেকটা হচ্ছে তুমি যদি এখানে ডেরিভেটিভটা করো ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0 তে, দেখো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস 2x ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়। তাহলে এক্স ইকুয়াল টু 0 তে ডেরিভেটিভ করলে ওটা তোমার 0 হয়ে যাচ্ছে। এটা তাহলে খেয়াল করো, তাহলে একটা ফাংশন, যে ফাংশনটা প্রথম কথা ইভেন ফাংশন, একটা ফাংশন যেটা এক্স ইকুয়াল টু 0 তে 1 এবং এক্স ইকুয়াল টু 0 তে ট্যানজেন্ট টানলে যেটা বেসিক্যালি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, সেটা আমি এখানে দেখিয়েছি। আর এবারে যখন এক্স এর ভ্যালু আস্তে আস্তে 0 থেকে সরে যাচ্ছে, সরে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তখনও জিনিসটা 0 এর দিকে যাচ্ছে। আর যখন মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তখনও সেটা 0 এর দিকে যাচ্ছে। ওভারঅল ছবিটা কেমন দেখতে হবে, এরকম দেখতে ছবি হবে। এই ধরনের ফাংশনকে বলা হয় গাউসিয়ান ফাংশন, বা এই ধরনের ছবিকে বলা হয় গাউসিয়ান ছবি, আর গাউসিয়ান প্লট বা গাউসিয়ান ফাংশন। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এই যে দুটো জিনিস আমি পাশাপাশি করেছি কেন, ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স যখন করছো তখনও কিন্তু এক্স ইকুয়াল টু 0 অ্যাবাউটে একটা আরেকটা মিরর ইমেজ। তার মানে এক্ষেত্রেও দেখো এক্স ইকুয়াল টু 0 তে 0, এক্স ইকুয়াল টু 0 তে এই ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স এর ভ্যালু হচ্ছে 1, এক্স যখন প্লাস ইনফিনিটি 0 এর দিকে যাচ্ছে, এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি 0 এর দিকে যাচ্ছে, এটা একটা ইভেন ফাংশন। আর এখানেও দেখো অ্যাকচুয়ালি জিনিসটা একই রকমের, এখানেও তোমার এক্স ইকুয়াল টু 0 তে 1, এক্স যখন প্লাস ইনফিনিটি 0 এর দিকে যাচ্ছে, এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি তোমার 0 এর দিকে যাচ্ছে। তাহলে ওভারঅল ছবি একটা এরকম আমি আঁকলাম, এবং এই দুটো ছবির মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে।
তাহলে দুটো ছবি কম্পেয়ার করো, এটা ইভেন ফাংশন, ওটাও ইভেন ফাংশন। এক্স ইকুয়াল টু 0 তে এটাও 1, এটাও 1। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটিতে এটাও ভ্যানিশ করছে, ওটাও ভ্যানিশ করছে। তাহলে যদি জাস্ট এই প্রপার্টিগুলোকে বলে দিতাম তাহলে দুজনের ক্ষেত্রে একই ছবি এঁকে ফেলতে হতো, কিন্তু দুটো ছবি আলাদা। কি করে তুমি বুঝলে? কারণ তুমি দেখলে এক্স ইকুয়াল টু 0 ডান দিকে আর বাঁ দিকে এখানে স্লোপটা আলাদা, ডান দিকে স্লোপটা -1, বাঁ দিকে স্লোপটা হচ্ছে +1। কিন্তু এই পার্টিকুলার কেসে কি এক্স ইকুয়াল টু 0 তে ডান দিক বাঁ দিকে যদি তুমি নাও তাহলে সবসময় কিন্তু ট্যানজেন্ট তোমার বেসিক্যালি 1 হয়ে যাচ্ছে। মানে সরি, আবার বলছি, মানে এক্স ইকুয়াল টু 0 তে যদি তুমি একটা ট্যানজেন্ট টানো তাহলে সেটা কিন্তু প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 0 জাস্ট ডান দিকে স্লোপটা তোমার -1, বাঁ দিকে স্লোপটা +1। আর এই পার্টিকুলার কেসে তুমি এক্স ইকুয়াল টু 0 দুপাশে যেখানে তুমি করো না কেন আলটিমেট মানে এক্স ইকুয়াল টু 0 খুব সারাউন্ডিংয়ে আর কি, সেখানে কিন্তু একটা স্লোপটা তোমার 0 হচ্ছে, অর্থাৎ ট্যানজেন্টাল হয় প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে। তাহলে সেইটাই হচ্ছে তোমার এই দুটোর সঙ্গে তফাৎটা বুঝিয়ে দিচ্ছে। এবং তার জন্য এটা হচ্ছে যে এই যে ফাংশনটা e⁻⁻x, সেই ফাংশনটা কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল ছিল না, কিন্তু এই ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্সিয়েবল হচ্ছে। সেজন্য এই ফাংশনের তুলনায় না এই ফাংশনটা যে অনেক বেশি ব্যবহৃত ফাংশন e⁻⁻x²। তাহলে কি কি প্রপার্টি বুঝতে পারলে তো? এক্স ইকুয়াল টু এটা ইভেন ফাংশন, এক্স ইকুয়াল টু 0 তে 1, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটি তে 0 হয়ে যাবে এটা। আর এইটা এক্স ইকুয়াল টু 0 তে কিন্তু তুমি ট্যানজেন্ট হবে সেটা তোমার প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে এইটা। আর এই ফাংশনটা যেহেতু তোমার কোথাও কোনো গন্ডগোল নেই, মানে ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু এটা তোমার ডিফারেন্সিয়েবল, অর্থাৎ এর ডেরিভেটিভ তুমি ইজিলি করে ফেলতে পারো। দেখো ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে জাস্ট আমি দু একটা ছবি তোমায় দেখাই। ধরো y ইকুয়াল টু x e⁻⁻x², y ইকুয়াল টু x e⁻⁻x², তার ছবি কেমন হবে আমি যা দেখতে চাইছি। আচ্ছা, তার আগে এক সেকেন্ড, এখানে একটা সহজ ছবি আগে আঁকি। এই ছবিগুলো একটু আগে রেখে নাও, তারপর আমি ওই ছবিটা আসছি। তোমার আগে আমি সে বলছি আচ্ছা দেখো, তুমি জাস্ট y ইকুয়াল টু ধরো e⁻⁻x এর ছবি তুমি শিখেছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর y ইকুয়াল টু x এর ছবি তুমি জানো। হ্যাঁ, আর এবার আমি তোমাকে একটা ছবি আঁকা শেখাবো, y ইকুয়াল টু x e⁻⁻x, দুজনের গুণফল, তার একটা ছবি তোমাকে আমি আঁকা শেখাচ্ছি। তাহলে আমি যেটা আঁকা শেখাবো সেটা হচ্ছে প্লট অফ x e⁻⁻x। তাহলে আমি সহজ জায়গা থেকে আস্তে আস্তে শুরু করব। আচ্ছা দেখো, আচ্ছা এটা পজিটিভ নেগেটিভ দুদিকেই আঁকা যেতে পারতো, মানে আচ্ছা পজিটিভ নেগেটিভ দুটোই আঁকছি, না হলে না শুধু পজিটিভ দিকটাই আঁকি, পজিটিভ দিকটা তোমার বেসিক্যালি কাজে লাগে। এখানে এক্সটা না আমি > 0 বলে দিচ্ছি, মানে নেগেটিভ দিকটা আমি আঁকছি না, তাতে তোমার একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আমি এক্সটা শুধু পজিটিভ সেই দিকটাই আমি আঁকি। এদিকে এক্স ধরো, এখানে আমি ওয়াই প্লট করছি। এটা তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি হবে, এটা
এই যে আমার দুটো ফাংশন y ইকুয়াল টু x আর y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x, অর্থাৎ y ইকুয়াল টু x এর ছবি, x এর ছবি হচ্ছে এইটা। আচ্ছা এবারে এইটাকে তুমি 1 বলো, তাহলে আবার পুরোটাই মুছে যাবে আবার। এটা কিসের ছবি? না এটা হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x এর ছবি। আমি তো এঁকেছিলাম, মনে আছে তো এটা? দেখো তাহলে ব্যাপারটা দেখো, তুমি y ইকুয়াল টু x এর ছবি আর y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x এর ছবি তুমি এঁকেছো। আচ্ছা এবারে আমাকে আঁকতে হবে y ইকুয়াল টু x e টু দি পাওয়ার মাইনাস x এর ছবি। আচ্ছা তুমি একটা জিনিস আমায় বলো, সেটা হচ্ছে এই যে যখন তোমার y ইকুয়াল টু x আর e টু দি পাওয়ার মাইনাস x এদের গুণফল নিয়ে তুমি কথাবার্তা বলবে, জাস্ট আমাকে এইটুকু বলো তো যে when x ইকুয়াল টু 0 দেন ওয়াইটা কত হবে? তখন x এর ভ্যালু যদি 0 বসাও তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1, আর এই x টা 0 হয়ে গেল তাহলে y এর ভ্যালু তখন 0 হবে, তাই তো? হ্যাঁ। আবার when x টেন্ডস টু প্লাস ইনফিনিটি তখন y এর ভ্যালু কি হবে বলো তো? তখনও 0 হবে না, তখনও 0 হবে। কেন? কারণটা হচ্ছে x বলে আমি ইনফিনিটি হব, e টু দি পাওয়ার মাইনাস x কি হবে বলে? যখন x টেন্ডস টু ইনফিনিটি এর 0 হবে বলে, তাহলে a বলে আমি ইনফিনিটি হবে, a বলে আমি 0 হব। এবারে x আর e টু দি পাওয়ার মাইনাস x এর মধ্যে না e টু দি পাওয়ার মাইনাস x ডমিনেট করে। হ্যাঁ, তুমি যদি আস্তে আস্তে যদি এরকম একটা প্লট আঁকার চেষ্টা করো, মানে এরকম কতগুলো ডেটা বাড়িতে একটুখানি ক্যালকুলেট করবে, তাহলে তুমি এখানে x তার ভ্যালুগুলো লিখছো, সেখানে তাহলে x এর ভ্যালুগুলোকে লিখছো, e টু দি পাওয়ার মাইনাস x এর ভ্যালুগুলোকে লিখছো, আর তার সঙ্গে হচ্ছে x e টু দি পাওয়ার মাইনাস x এর ভ্যালুগুলোকে লিখছো। তাহলে x এর ভ্যালু যখন তুমি 0 নিলে তখন e টু দি পাওয়ার 0 মানে বেসিক্যালি 1, গুণফলটা 0 হলো। আবার x এর ভ্যালুটা এবার তুমি বাড়াও, তাহলে 0.1 নাও, 0.2 নাও, বা অন্যভাবে মানে মানে এটাকে আরো হয়তো তুমি করে করতে পারতো, মানে এটা মানে এত কম না করে বরং উল্টোটা করে। তাহলে x এর ভ্যালু 1 নাও, এর ভ্যালু 2 নাও, এর ভ্যালু 5 নাও, এর ভ্যালু 10 নাও, এগুলো তুমি নাও, নিতে থাকো করে আস্তে 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 তুমি x এর ভ্যালু ইনফিনিটি নাও। ঠিক আছে? তাহলে এটা হবে যে x এর ভ্যালু যখন তুমি 1 নিয়ে ফেললে তখন e টু দি পাওয়ার মাইনাস 1 এর একটা ভ্যালু আছে, এটা 1/e মানে 1/2.73 ইত্যাদিতে তার একটা ভ্যালু বেরোবে। তাহলে এই ভ্যালুগুলোকে তখন তুমি ক্যালকুলেট করো, এই ভ্যালুগুলো তুমি ক্যালকুলেট করো। তুমি এটা দেখবে যে শুরুর দিকে যেমন এটা পরিষ্কার দেখতেই পাওয়া যায় x ইকুয়াল টু 0 তে তোমার অ্যাকচুয়ালি জিনিসটা কি হবে সেটা x দিয়ে ঠিক হবে। কারণ কি না, একদম শুরুর দিকে যখন তোমার মানে x যখন আমি বললাম টেন্ডস টু 0 তখন e টু দি পাওয়ার 0টা 1 হওয়া সত্ত্বেও কিন্তু আলটিমেট উত্তরটা 0 বেরিয়ে গেছে, মানে x ঠিক করে দিল যে x e টু দি পাওয়ার মাইনাস x এর ভ্যালুটা কি হবে। এইভাবে করতে করতে x এর ভ্যালু যখন ইনফিনিটি হয়ে যাবে, xটা ইনফিনিটি হয়ে গেলে কিন্তু এটা 0 হয়ে গেলে কিন্তু ওভারঅল উত্তরটা দেবে তোমার 0 বেরোবে। তার মানে পরের দিকে যখন x খুব বড় হয়ে গেছে e টু দি পাওয়ার মাইনাস x ঠিক করে দেবে যে অ্যাকচুয়ালি ফাইনাল রেজাল্টটা কি হবে, অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস x ডমিনেট করবে। তার মানে একটা জেনারেল রুল সেটা হচ্ছে এই যে যদি একটা x মানে পলিনোমিয়াল ফাংশন আর e টু দি পাওয়ার মাইনাস x মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে যদি একটা পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল পার্ট একসাথে থাকে যে ইন দ্য স্মল এক্স রিজিয়ন পলিনোমিয়াল পার্ট ডমিনেটস। সেটা তোমার শুধুমাত্র x হতে হবে সেরকম না, এক্স স্কোয়ার এক্স কিউব যাই হোক না কেন। আর in the largest limit বা লার্জ এক্স রিজিয়ন রাদার তখন কিন্তু এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করে। রিজিয়ন এক্সপোনেনশিয়াল পার্ট
ডমিনেন্স। তার মানে যেটা কথা হচ্ছে শুরুর দিকটা এক্স এর মতো হবে আর শেষের দিকটা e টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো হবে। শুরুর দিকটা এক্স এর মতো হবে আর শেষের দিকটা হচ্ছে তোমার e টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো হবে। মানে সবসময় যখন একটা পলিনোমিয়াল পার্ট আর একটা এক্সপোনেনশিয়াল পার্ট একসাথে থাকবে তখন একটা জিনিস তুমি সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে যে যখন এক্স ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, আর যখন এক্স বড় তখন হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। তার মানে শুরুর দিকটা হচ্ছে তোমার y ইকুয়াল টু এক্স এর মতো, শেষের দিকটা হবে e টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো। ঠিক আছে? আচ্ছা, এবং শুধু তাই না, তুমি আমাকে বলো তো যে যে এক্স আর এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই দুটোর মধ্যে কে বড় হবে বলতে পারবে? যখন এক্সটা হোয়েন এক্সটা তোমার দেখছে 0 থেকে ইনফিনিটির মধ্যে, এক্স যদি তোমার 0 থেকে ইনফিনিটির মধ্যে নয়, এক্সটা পজিটিভ নাও, তখন কেউ বলবে যে এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মধ্যে কে বড়? কে বলবে বলো? বলতে পারবে? এক্স আর এক্স ই টু দি পাওয়ার মাইনাস মানে গুণফলটা, এই দুটোর মধ্যে কে বেসিক্যালি বড়? কে বলবে? এক্স বড় তো স্যার, কেন? এমনি একটা পজিটিভ নাম্বার নিয়ে করলে। হ্যাঁ, কিন্তু আরেকটু লজিক বলো, মানে আরেকটু গুছিয়ে বলো, আরো জেনারেল ওয়েতে বলতে পারবে। এক্স ইকুয়ালস টু স্যার 1 ধরলে, এক্স ইকুয়ালস টু 1 ধরলে তাহলে এক্স এর ভ্যালুটা 1 হয়ে যাবে, আর এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালুটা হয়ে যাবে 1/2.718 এইরকম হবে। হ্যাঁ, ঠিকই বলো। তাহলে এক্সটা বলো। আরেকটু বলো না, তুমি একটা স্পেসিফিক এক্সাম্পল নিলে আর কোনো হয় বলতে পারবে না? আর পজিটিভ নাম্বার ধরে বলতে হবে নাকি? হ্যাঁ, মানে এক্স তো সবসময় পজিটিভ, আমি তো এক্সের নেগেটিভ দিকটা নেবই না বললাম। এক্স তো পজিটিভ। তুমি একটা স্পেসিফিক এক্সাম্পলে একদম ঠিক কথা বললে। মানে যে এক্সাম্পল যে এক্স এর যে স্পেসিফিক ভ্যালুটা 1 তুমি বললে, তার জন্য এটা হ্যাঁ সত্যিই হলো এটা। কিন্তু এক্স এর যে কোনো ভ্যালুর জন্য, মানে এক্স এর যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য এটা হবে, সেটা কি গ্যারান্টেড? এটা হচ্ছে কথা। কে বলবে? ওটা এক্স ইকুয়াল টু যখন 1 ধরা হচ্ছে তখন 1 বাই ই টু দি পাওয়ার 1 বাই ই হচ্ছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালুটা, আর এক্স ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এরপর স্যার 1 থেকে যত বাড়ি যাবো এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু তত কমে কমে আসবে, আর এক্সটা হচ্ছে যে তত বেড়ে যাবে। একদমই। দেখো ব্যাপারটা মানে প্রায় বলে ফেলেছিলে, মানে ঠিকই বলেছো, কিন্তু এই তো মানে খুব ইজিলি তো দেখতে পাচ্ছ যে তোমার এই 0 থেকে মাইনাস মানে 0 থেকে ইনফিনিটির মধ্যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু কত তুমি তো দেখতে পাচ্ছ। এটা ফ্র্যাকশন না, এটা 0 থেকে 1 এর মধ্যে তো, তাই না? দেখো না, এই তো তার ম্যাক্সিমাম ভ্যালু তো 1, মিনিমাম ভ্যালু তো 0। তার মানে সবসময় ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তা যদি হয় তাহলে পরিষ্কার হচ্ছে এক্স এর সঙ্গে এই 0 থেকে 1 এর মধ্যে কোন একটা কোয়ান্টিটি গুণ করলে কি তার ভ্যালুটা কমে যায়, তাহলে এক্সটা কেটাতে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক। তারপরে এইটাকে মাথায় রেখে যদি ছবি আঁকো, দেখো তাহলে প্রথম দিকটা কেমন হবে? এরকম দেখতে হবে। শেষের দিকটা কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে। তাহলে ওভারঅল ছবিটা কি হবে? তাহলে এইরকম করে গেল, গিয়ে আস্তে 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 এইটা যে এরকম হয়ে যেতে হবে, তাই না? মানে এর উপরে উঠতে পারবে না, এর নিচে নামবে। কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, তাহলে স্যার এটা 1 পয়েন্টের নিচে হলো তো? হ্যাঁ, নিচে হলো, একদমই তাই, নিচে হলো, মানে নিচ দিয়ে যাচ্ছে। মানে আমি যেটা বলছি, মানে মানে ছবিটা ওইটুকু জায়গার মধ্যে বলে একটু কামজি হয়ে যাচ্ছে হয়তো। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম, যদি তুমি এদিকে y ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এদিকে এক্স প্লট করো, প্রথম দিকটা, এই যে প্রথম দিকটা এটা একটা স্ট্রেট লাইন পাসিং করতে অরিজিনের মতো, তারপরে এটা কি হচ্ছে না, সেটা তোমার এক্সপোনেনশিয়াল দিকে করছে, এক্সপোনেনশিয়াল দিকে করে শেষের দিকটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে। তাহলে এই জায়গাটা স্ট্রেট লাইনের মতো, মানে তোমার অ্যাকচুয়ালি যদি y ইকুয়াল টু এক্স এই স্ট্রেট লাইনটা যদি তোমার এরকম হতো, তাহলে অ্যাকচুয়ালি ভ্যালুটা কিন্তু সবসময় তার নিচে থাকবে, তার উপরে কোনোভাবে যেতে পারবে না। মানে এইটা
মানে একদম একদম শুরুর দিকটা কেমন জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্স এর মতো, শেষের দিকটা কেমন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো। তাহলে ওভারঅল ছবিটা হচ্ছে এরকম দেখতে হবে। তাহলে বুঝতে পারলে যে ওয়াই ইকুয়াল টু ই টু দি মানে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি কেমন হবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরে তো? আচ্ছা, তা যদি বুঝতে পারো জাস্ট আমাকে এইটুকু বলে দিতে পারবে কেমন দেখতে হবে? ধরো ওয়াই ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ছবিটা কেমন হবে? আমি জাস্ট এইখানে জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্স এর বদলে ই টু দি পাওয়ার মানে এক্স এর বদলে এখানে এক্স স্কোয়ার ইউজ করেছি। এইটা অ্যাজ ইউজুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি, আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি কেমন দেখতে? এটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি, তাই তো? হ্যাঁ। এটা আচ্ছা, আমাকে রেজাল্টেন্ট ছবিটাকে আঁকতে হবে। আবার ওই একই কথা সত্যি যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এর কিন্তু কম্পেয়ার করো, কার ছবিটা কে বড়? এক্স স্কোয়ারটা বড়, ঠিক আছে? আমি এখানে কিন্তু এই রিজিয়নটার কথাই ভাবছি, মানে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, এই জায়গাটাই ভাবছি। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ স্যার, এইটাই হয়েছে। হ্যাঁ, এইটা। এবারে এইটাকে মাথায় রেখে যদি ছবি আঁকো কি হবে? তাহলে এই প্রথম দিকটা এরকম দেখতে, তারপরেরটা এটা নিচ থেকে গিয়ে তারপরে এরকম হয়ে যাওয়ার চেষ্টা করবে, এটা। তাহলে আমি যদি মানে ঠিক করে ছবিটাকে আঁকি, শুধু এই ছবিটা কেমন দেখতে হলো? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ভার্সেস এক্স যখন তুমি প্লট করছো, তাহলে ওই বাট আসলে মূল যে জায়গাটা সেটা হচ্ছে এই যে তোমার এক্স যখন ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, এক্স যখন বড় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। তাহলে পলিনোমিয়াল পার্ট কি বলবে? এইটা হচ্ছে এইরকমভাবে প্যারাবোলিক্যালি বাড়ার চেষ্টা করবে, কিন্তু পুরো বেরিয়ে যাবে সেরকম নয়, একটা সময়ের পরে সেটা আবার এক্সপোনেনশিয়ালি ডিকে করার চেষ্টা করবে। ইস, এত সুন্দর ছবিটাকে আঁকলাম, এইটার জন্য আমাকে আবার প্রথম থেকে আঁকতে হবে। এই যে ছবিটা, তাহলে দেখো এই তফাৎটা দেখো, যখন ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স করছিল এই জায়গাটা স্ট্রেট লাইনের মতো, আর এই জায়গাটা কেমন দেখতে? এই জায়গাটা দেখো তোমার এই জাস্ট প্যারাবোলা দেখতে। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছো তো? যে আমি যদি দুটো ছবি মানে জিনিসটা বাড়ছে ম্যাক্সিমামে পৌঁছে তারপর কমছে, এখানে বাড়ছে ম্যাক্সিমামে পৌঁছে তারপর কমছে, কিন্তু ছবির নেচারটার মধ্যে কিন্তু তফাৎ আছে। মানে ওয়াই ইকুয়াল টু এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4, তার বিভিন্ন রকমের ছবি তুমি দেখেছিলে, সেখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারো যে ওয়াই ইকুয়াল টু এক্স যদি এরকম দেখতে হয়, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এরকম দেখতে, প্যারাবোলিক্যালি দেখতে, এবং তার মতো করে যখন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছবি আঁকে তখন সেই মতো করে পাল্টাবে। ঠিক আছে তো? বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এইটা কিন্তু তোমার এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ভাবে তুমি যা করতে পারবে। আচ্ছা, এবারে ওয়াই ইকুয়াল টু যদি তুমি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি আঁকো, হোয়েন এক্সটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটির মধ্যে, এইটা, তাহলে এইখানে দেখো জিনিসটা কেমন। এটা মানে এমনিতে প্রায় একই রকমের একটা দেখতে জিনিস। এদিকে ওয়াই ধরো, এদিকে এক্স ধরো, এটা যে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি, ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি। আচ্ছা, এবারে এইটা যদি তোমার 1 হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি কেমন দেখতে?
এরকম দেখতে, কারণ দেখো এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি আমি এঁকেছিলাম এখানে, এখানে কিন্তু এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ দুটোই ছিল। আমি যদি এক্স এর ভ্যালুটা শুধু পজিটিভ দিককে নিয়ে কেমন দেখতে হবে, জাস্ট এই ডান দিকটার মতো দেখতে হবে, তাই না? এটাকে আঁকলাম, হলো। আচ্ছা এবারে তুমি দেখো, জাস্ট যখন তুমি এটা রেজাল্টেন্ট ছবিটাকে আঁকবে, রেজাল্টের ছবিতে কি হবে না, রেজাল্টের ছবিতে এই প্রথম দিকটা সেটা হতে হবে আবার ওই একই রকমে কীরকম দেখতে না, তোমার ওয়াই কট এক্স এর মতো দেখতে। আর শেষের দিকটা কেমন দেখতে হবে না, শেষের দিকটা তোমার দেখতে হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো দেখতে। তাহলে ওভারঅল ছবিটা কেমন দেখতে হলো, এরকম দেখতে হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কীরকম, আমি শুধু পজিটিভ দিকটাকে করছি, নেগেটিভ দিকটাকেও তুমি করে ফেলতে পারো আর কি, সেটা খুব ইজিলি করতে পারা যাবে বলে ওইটা নিয়ে তো মাথা ঘামাচ্ছে না। তাই এটা কেমন দেখতে হলো, এইরকম করে গিয়ে এরকম দেখতে হলো। মানে এখানে এই শুরুর দিকটা যেটা এটা একটা মানে স্ট্রেট লাইন পাসিং করতে অরিজিন, সেটা এখানে বুঝতে পারা যায়। এটা এরকম স্ট্রেট লাইনের মতো করে যাবে, গিয়ে আস্তে 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 তোমার এক্সপোনেনশিয়াল দিকে করবে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এটা আসলে যেটা হয়, আর একটু ভালো করে আঁকলে এই পরের দিকটা তোমার খুব র্যাপিডলি ওই তো সমস্যা হয়ে যাচ্ছে আমার এখানে। এই ওরে বাবা রে বাবা, এইখানে জিনিসটা না খুব র্যাপিডলি তোমার জিরোর দিকে চলে আসছে। এটা এই হচ্ছে তোমার ছবিটা। জিরোর দিকে যাচ্ছে, মানে বেসিক্যালি এই দুটো ছবি যদি মানে একসাথে আঁকা হয়, তবে এই দেখো এই যে ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুটো ছবির নেচারটা একই রকমের। এই প্রথম দিকটা লিনিয়ারলি বাড়ছে, ওখানে লিনিয়ারলি বাড়ছে, শুধু এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বলে এক্স এর ভ্যালু বেশি হলে এটা র্যাপিডলি জিরোর দিকে যাবে, আর এই পার্টিকুলার কেসে একটু স্লোলি জিরোর দিকে যাবে। আদারওয়াইজ কিন্তু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দুটো ছবি কিন্তু একই রকমের দেখতে হবে। আর ওই একই রকম করে যদি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি আঁকো, যেখানে when 0 less equal to x less equal to infinity, দেখো ওয়ান্স তুমি বুঝে গেছো যে যখন এক্সটা ছোট হয় তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, তাহলে পলিনোমিয়াল পার্ট ডমিনেট করলে কি হবে, এটা প্যারাবোলিক্যালি এরকম বাড়ার চেষ্টা করবে এইটা। কিন্তু যখন এক্স আবার বড় হয়ে যাবে তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে, তাহলে সে কি বলবে না তুমি এক্সপোনেনশিয়ালি জিরো হও, ওভারঅল ছবিটা কেমন দেখতে হবে, এরকম দেখতে ছবি হয়ে যাবে। প্রথম দিকটা প্যারাবোলিক্যালি মানে এক্স স্কোয়ারের মতো, আর শেষের দিকটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো। বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে আমি জাস্ট মানে পলিনোমিয়াল পার্টের ছবি আমি আগে আঁকা শিখিয়েছিলাম, আমি এখন এক্সপোনেনশিয়াল পার্টের ছবি আঁকা শেখালাম। এবার দুটোকে যদি মেশাও তাহলে তার ছবিগুলো কেমন হবে তুমি এটা দেখে নিতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, আমি এই একদম এইখানেই যদি ধরো এরকম একটা ছবি আঁকাই তোমাকে, ধরো তুমি জাস্ট একই রকমের জিনিস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার,
এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে যেখানে এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তোমাকে ছবি আঁকতে পারো। এক্সটা হচ্ছে মানে আগে যেমন এক্সটা শুধু পজিটিভ দিকটা করছিল, এক্সটা হচ্ছে নেগেটিভ দিকটাও আমি করছি। বলতে পারবে ছবিটা কেমন হবে? আচ্ছা বলো তো, এইটা এই যে ফাংশনটা, এই ফাংশনটা ইভেন ফাংশন, বুঝতে পারছো তো? হ্যাঁ ইভেন ফাংশন হলে কি হবে, একটা আরেক দিকে মিরর ইমেজ হয়ে যাবে। তাহলে এই দিকটা যদি তোমার এরকম দেখতে ছবি হয়, এই দিকটা কেমন হবে? এটা এক অপরের মিরর ইমেজ হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ স্যার, এইটাই আছে। এখানে তো ই টু দি পাওয়ার যেহেতু এটা এটা তো তাহলে দুদিকটাই আঁকতে হবে, মাইনাস ইনফিনিটি হ্যাঁ প্লাস হ্যাঁ, ইনফিনিটি। একদমই তাই, এটা দুদিকটা আঁকতে হবে। ওই জন্য যখন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি বললাম, তখন দুদিকটাই আঁকতে হবে। ঠিক আছে? এটা ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এইটাও তাহলে বলে দিই তো, এতটাই যখন হচ্ছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, হোয়ার এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এক্স যদি 0 থেকে ইনফিনিটি হতো, তাহলে তার ছবি কেমন হবে? আমি এত প্রথমেই যে পুটটা করেছি না, আমি মানে আমার নতুন পাওয়ার পয়েন্ট থাকা সত্ত্বেও আমি ওল্ড পাওয়ার পয়েন্টে ফাইলটা খোলার জন্য এত সমস্যা হচ্ছে। তাহলে এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে যদি ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি হয়, সেই ছবি কেমন হবে বলো তো? দেখো, আমি ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি 0 থেকে ইনফিনিটি হয়, তাহলে তার ছবি কেমন হবে আমি এঁকেছি। তাহলে এবারে কথা যে জাস্ট আমাকে লজিক্যালি বলো যে যদি এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়, এক্স এর নেগেটিভ দিকটাও যদি আমাকে ছবিটাকে আঁকতে হয়, তাহলে সেই ছবির নেচারটা কি হবে? আগের ছবিটার থেকে কম্পেয়ার করে কিছু বলতে পারো? স্যার এখানে y ইকুয়ালস টু x হবে, তো তাহলে প্রথম দিকটা স্ট্রেট লাইনের মতো হবে, তাহলে সেটা হলো। বাকিটা র্যাপিডলি। না না, সেটা তো আমি এখানে এঁকেইছি। মানে ওটার নতুন কথা কি বললে? ওটা তো আমি অলরেডি এঁকেইছি, এই ফাংশনটা একটু আগে আঁকলাম তো। শুধু যেটা তফাৎ সেটা হচ্ছে আগে, মানে আমি যেটা আগে যে ছবিটা এঁকে দিয়েছি, সেই ছবিটা হচ্ছে তো অসুবিধা হচ্ছে এটার জন্য না। এটা যে ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর ছবি আঁকবো। এটা এক্সটা পজিটিভ দিক, আর এটা হচ্ছে এক্স তোমার নেগেটিভ দিক। এটা এক্স এর পজিটিভ, এটা এক্স এর নেগেটিভ দিক। তুমি এখানে খেয়াল করো, এই তো ছবিটা ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার ছবিটা এঁকে দিয়েছি। তাহলে পজিটিভ দিকের ছবিটা আমার জানা আছে। আমার শুধু তফাৎটা কি, তফাৎটা যে ডোমেইনটা পাল্টেছে। আগে এক্স এর ডোমেইনটা ছিল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এখন এক্স এর ডোমেইনটা হয়ে গেছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো কি হবে তাহলে? স্যার ওটা ওই y ইকুয়াল টু x ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আগের যে ছবিটা এঁকেছিলেন ওটার স্যার মিরর ইমেজ নিয়ে রিফ্লেকশন নিয়ে নিলেই তো হবে। তাহলে তা কেন ওটা হবে বলছো? কেন এরকম হবে? কারণটা বলো। কারণ এটা কি ফাংশন? তো অড ফাংশন তো। একদমই। তাহলে অড ফাংশন হলে কি হবে? তাহলে এইটা যেটা বলছে, এর মিরর ইমেজ নেব, মিরর ইমেজ নিয়ে আবার রিফ্লেকশন নিলে কেমন, কোন দিকে আসবে? এটা বেসিক্যালি থার্ড কোয়াড্রেন্ট এরকম দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই এসছে। কেমন দেখতে হবে? বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে তোমার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি, এখানে এক্সটা পজিটিভ নেগেটিভ দুটোই হচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ তাহলে আমি দেখো, আমি তোমাকে এক্সপোনেনশিয়াল পার্টের ছবি আঁকা শেখালাম, আর তারপরে হচ্ছে পলিনোমিয়াল পার্টের ছবি আঁকা শিখিয়েছি। এবারে পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল যদি একসাথে থাকে, তার ছবি কেমন হবে
সেইটা তোমাকে জাস্ট দু একটা শেখালাম। এবং এখানে ওই এই যে পরের দিকে এই যে ছবিগুলো মানে যেটা আমি অলরেডি আঁকা ছিল সেখানে কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলোই আছে। এই যে এর পরেরটা দেখো এই যে জিনিসগুলো এইগুলো বেসিক্যালি ওইগুলোই আছে আর কি। এখানে দেখো এই যে ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি, হ্যাঁ, যেখানে তোমার এক্সটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, হ্যাঁ। আবার ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে তার ছবি। আচ্ছা, এবারে আমি জেনারেলি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি, তাহলে তুমি জানো এখানে এটা এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি হলো, এটা হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি হলো, এটা এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি হলো, এইগুলো। আচ্ছা, আরেকটা এখানে লেখা আছে, আমি করে দিই যে ওয়াই ইকুয়াল টু যদি রুট এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর ছবি করলে এইটা কেমন হয়, এইটা হচ্ছে এইরকম ভাবে, মানে এখানে দেখো যখন তুমি এখানে ছবিটাকে আঁকছো মানে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর প্লট, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর প্লট। দুটো কম্বাইন ছবিটা কেমন হবে, এটা এরকম হয় এইরকম ভাবে হবে, মানে ওয়াই করে রুট এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি হলে এরকম দেখতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে আমি কি করলাম আজকে ভালো করে খেয়াল করো। আমি ঠিক আছে, প্রথম দিকে তো আগের দিনে ডাউট ক্লিয়ারেন্সটা হয়েছে। আজকে আমি যেটা করেছি তোমার প্রথমে এক্সপোনেনশিয়াল পার্টগুলো ছবি এঁকেছি, মানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইত্যাদি ইত্যাদি। আর আগের দিনে আমি পলিনোমিয়াল পার্টের ছবিগুলোকে এঁকেছিলাম, মানে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব ইত্যাদি, মানে আগের দিন তার আগের দিন ইত্যাদি মিলে। এবার দুটোকে কম্বাইন করে আমি ছবিগুলো জাস্ট এঁকেছি। আর এবারে এইখানে আমি অনেকগুলো হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো তুমি সব বাড়িতে করবে। আমি এই স্লাইডটা পাঠিয়ে দেবো, তো এই হোমওয়ার্কগুলো তুমি করবে। তাহলে একই ছবিতে যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এর ছবি আঁকতে হয়, তাহলে তুমি কেমন করে আঁকবে, ওরা এরকম বেশ কিছু কিছু হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কগুলো আলাদা করে আমি করে দিচ্ছি না, তোমাদেরকে আমি করতে বলছি। যেগুলো করতে পারবে না সেইগুলো হচ্ছে আমি তোমাকে হেল্প করবো করে দিতে। একটা কথা সেটা হচ্ছে যে তুমি এগুলো করবে, যেগুলো পারবে না আমি তোমাকে হেল্প করে দেবো। কারণ আমি জাস্ট এই যেগুলো কাজ যেগুলো তোমাকে করতে দিলাম সেইগুলো আর সেটা নিয়ে আমি আর এখানে কোনো ডিসকাশন করছি না, তাহলে হোমওয়ার্ক আর হলো কি করে। কারণ আমি যা শিখিয়েছি তার বেশিকে তুমি করতে পারবে আমি এক্সপেক্ট করছি। ঠিক আছে, তুমি সেটাকে করতে থাকো, করে জাস্ট আমাকে পরের দিন জাস্ট মানে আমাকে বলবে যে এইগুলো স্যার অসুবিধা হচ্ছে, সেগুলো আমি আলোচনা করে দেবো। তাহলে এখন যখন ছবিগুলোকে আঁকবে, তুমি দেখো আমি ফোর্থ ক্লাসটা করলাম মানে সেইটাকে বুঝতে গেলে তোমাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটে ক্লাস কিন্তু তোমার জানতে হবে। তাহলে আমি সেকেন্ড ক্লাসে মানে ফার্স্ট ক্লাসে স্ট্রেট লাইনের ছবি আঁকিয়েছি, সেকেন্ড ক্লাসে বেসিক্যালি পলিনোমিয়ালের ছবি আঁকিয়েছি। এবারে সেকেন্ড, থার্ড, এই ফার্স্ট এবং সেকেন্ড এইটা নিয়ে প্রচুর অ্যাপ্লিকেশন করেছি হচ্ছে তোমার থার্ড ক্লাসের মধ্যে। আর আজকে হচ্ছে আমি মূলত এক্সপোনেনশিয়াল পার্টের ছবি আঁকলাম, কিন্তু যদি পলিনোমিয়াল পার্টের ছবি আমার অলরেডি জানা ছিল, তাহলে পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল ক্লাব করলে কেমন ছবিগুলো দেখতে হয় সেইগুলোকে নিয়ে যে আমি মূলত আলোচনাটাকে করলাম। হ্যাঁ, আচ্ছা, একটা মানে এই যে যেগুলোকে দিয়েছি সেখানে আর একটা জিনিস একটাখানে দিয়ে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে হোমওয়ার্কের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ধরো দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক। তুমি না এই ছবিটা একটুখানি আমাকে এঁকে দিয়ে তো পরের দিন, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার প্লাস এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার তো আমি এঁকেইছি, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার প্লাস এক্স স্কোয়ার, যেখানে তোমার মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি। এইটা একটা অ্যাডিশনাল কাজ দিলাম, মানে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে করেছে, কিন্তু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ছবি কেমন হবে, যেখানে এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এরকম তোমার দেখবে। এবং এইগুলোকে আঁকলে যেটা সুবিধা হবে পরবর্তীকালে, আমি যখন এর পরের দিনে যখন তোমার খেয়াল করে দেখবে যে বিভিন্ন রকমের যে ফাংশন, আমি ত্রিগোনোমেট্রিক ফাংশন তো আঁকবো, সেটা তো অ্যাডিশনালি আছে, তার সঙ্গে সঙ্গে তোমার ওই যেটা হাইপারবোলিক ফাংশন যেগুলোকে বলা হয় না, সাইন হাইপারবোলিক এক্স, কস হাইপারবোলিক এক্স, সেইগুলোকে যখন তুমি লিখবে তখন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাদের কম্বিনেশন ফর্মে সেগুলোকে লেখা যায়। তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স,
এদের প্লট যদি তুমি ভালো করে বুঝে ফেলো তাহলে কিন্তু হাইপারবোলিক ফাংশন যেগুলো, সেই হাইপারবোলিক ফাংশনের ছবিগুলোকেও কিন্তু তুমি সেখান থেকে আঁকতে পারো। ঠিক আছে, তাহলে এবারে বলো যার যা অসুবিধা আছে একটুখানি বলে দাও। যার যা অসুবিধা আছে আমার একটু বলে নাও, মানে কে কি বুঝলে না একটু বলো। স্যার এখন পর্যন্ত তো অসুবিধা নেই, তারপর ক্লাসটা দেখি তারপর বলবো পরে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যারা নতুন এসছো তাদের বলছি তোমরা একটু চেষ্টা করবে কিন্তু, হাল ছেড়ে দেবে না। হ্যাঁ, মানে দরকার হলে ওই যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে অনেক পুরনো ভিডিওগুলো তুমি ভুলে যাও, যেখান থেকে প্লট আঁকা শেখানো হয়েছে। মানে বেসিক্যালি সেটা 4 নম্বর লেকচার, মানে আগের দিনের ক্লাসটা তো তোমরা সবাই করেছো। হ্যাঁ, তার আগে 2টো ক্লাস ছিল, মানে বেসিক্যালি মানে প্লে উইথ গ্রাফ, তার 1, 2, 3, 4 একটা 4 নম্বর ক্লাস হলো। এই 4 নম্বর ক্লাস পর্যন্ত যতক্ষণ আমি বললাম সেই পর্যন্ত তোমাদের একটু ভালো করে বুঝে বুঝে জিনিসটাকে করতে হবে। একটা বড় পোর্শন আমি ডাউট ক্লিয়ারেন্স করেছি, এইখান থেকে বেসিক্যালি এক্সপোনেনশিয়াল পার্টের মানে জাস্ট ডিসকাশনসটা শুরু হয়েছে, মানে প্লটস অফ এক্সপোনেনশিয়াল ফাংশনস। আচ্ছা, এইটা নিয়ে আলোচনা করতে গিয়ে রেডিয়াল এবং রেশনাল এবং ইরেশনাল নাম্বারস সেই কনসেপ্টটা কিন্তু চলে এসেছে। সেটা আমি এখানে একটা প্রবলেম হিসেবে দিয়েছি, হোমওয়ার্ক হিসেবে আর কি, হোমওয়ার্ক হিসেবে দিয়েছি যে তুমি রেশনাল এবং ইরেশনাল নাম্বার এটা নিয়ে একটুখানি ইন্টারনেট বা বই ঘেটে একটু দেখো, সেখান থেকে কিছু এক্সাম্পল দেখে করতে হবে। হ্যাঁ, তো দেখো মানে কারো যদি কিছু অসুবিধা থাকে তো আমায় বলতে পারো।